12 বছর ধরে আপনারা রুলস শিখেছেন। সো রুলস ছাড়া কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লেখা যায় এবং তাও আবার সেটা আপনার নিউজ পেপারের মতো করে লিখতে পারবেন, এরকম একটা ক্যাটাগরি কিভাবে শেখা যায়। নিউজ পেপার হচ্ছে পৃথিবীর সব থেকে বা ওয়ার্ল্ডের সব থেকে স্ট্যান্ডার্ড লেভেলের একটা ফ্রি হ্যান্ড রাইটিং। সো আপনি যদি এটা করতে পারেন তাহলে মনে করেন এই ক্লাসটা করলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আলাদা টেন্স, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অনেক কিছু শেখা লাগে না। হ্যাঁ, আপনি সরাসরি শিখেন, সরাসরি শিখলে আপনি সরাসরি পারবেন। এখানে আমাদের সব কিছুই আছে, এ টু জেড আপনি যেটা বলছেন সব কিছুই আছে। সো আমরা কি করব আজকে একটু আপনাকে দেখাই। আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এইটা অনুবাদ করব নিউজ পেপারের মতো করে, এইটা অনুবাদ করব নিউজ পেপারের মতো করে। হ্যাঁ, একদম নিউজ পেপার যেভাবে অনুবাদ করছে সেভাবে। কিন্তু যদি সরাসরি নিউজ পেপারের মতন অনুবাদ করি তাহলে আপনাদের মাথা অন্যদিকে চলে যাবে যে এটা হচ্ছে না বা বুঝছি না, ম্যাথের মতন একটা কনফিউশন সৃষ্টি হবে। তো আসেন এই বিশ্ব অর্থনীতি সম্পর্কে আমাদের এইটা মানে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন যে বিশ্ব অর্থনীতি সম্পর্কে অলরেডি বাংলাদেশ ব্যাংকের এডিতে একটা কোশ্চেন এসেছিল, তাই না? সো আমরা কিন্তু অনেকে নিউজ পেপার পড়ি না, এই একই নিউজ গার্ডিয়ানে, নিউ ইয়র্ক টাইমে, আল জাজিরায়, দ্য ডেইলি স্টার, আমাদের দেশের সবগুলোতে একই নিউজই দেওয়া হয়েছিল। এটা আরো বড় নিউজ ছিল, অনেক বড় নিউজ। সো আপাতত আমরা এই অংশটুকু নিয়ে আসলাম যে তারা কিভাবে লিখেছে, বিভিন্ন পত্রিকাগুলো কিভাবে তাদের স্ট্যান্ডার্ড ফলো করেছে সেটা দেখাবো। কারণ হচ্ছে এইটা হচ্ছে মূল টার্মস ছিল, এইটা হচ্ছে মূল টার্মস ছিল যে এইটা যারা লিখতে পারবে তারা পত্রিকা পড়েছে, ইংরেজি পত্রিকা। তো যাই হোক, আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এইটা দেখেন আপনি, এইটা মানে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং কি আমরা বাঙালি না? অ্যান্ড বাঙালিরা কি করি, প্রথমে বাংলা ভাবি, তারপরে সেটার ইংরেজি ভাবি। তো আমাদের প্রথমে তো বাংলা একটা ভেবে নিতে হবে। তো ধরেন আমরা এটা পড়ে নিয়েছি, বাংলা এটা ভেবে নিয়েছি, এখন এটা আমরা লিখবো, একটা একটা করে লিখবো। হ্যাঁ, এবং লিখা আবার নিউজ পেপার কিভাবে লিখছে, কোন স্ট্যান্ডার্ড ফলো করছে সেটাও দেখবো। আসেন প্রথমে একটু দেখি বিশ্ব অর্থনীতির যে পরিবর্তন, সেই পরিবর্তন সম্পর্কে বাংলাদেশ ব্যাংক এডিতেও এসেছে, পত্রিকাও এসেছে। এখানে লেখা আছে বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে। এখন আপনি যদি বলেন যে এইটা কি প্যাসিভ ভয়েস না অ্যাক্টিভ ভয়েস, শেষ, আপনি এখানেই শেষ। তারপরে দেখেন বিভিন্ন দেশে নতুন নতুন চুক্তি করছে, এই যে দেখেন এগুলো দিয়ে আপনাকে কনফিউশন সৃষ্টি করেছিল, তাই না? নতুন নতুন চুক্তি করছে এবং বাণিজ্য সম্প্রসারণের জন্য কাজ করছে। সম্প্রতি অনেক দেশ তাদের রপ্তানি বাড়ানোর কৌশল গ্রহণ করেছে। গত দশকে বিশ্ব অর্থনীতিতে বড় পরিবর্তন দেখা গিয়েছে বা দেখা গেছে, গিয়েছে হবে গেছে। উন্নয়নশীল দেশগুলো উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধি করেছে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে। এই কথাটাই কিন্তু মূল সারমর্ম ছিল। আপনি এই কথার সূত্রপাত মানে এখানে যে 5টা বাক্য আছে, 5টা বাক্য দিয়ে কিন্তু পুরো একটা প্যাসেজ লিখে ফেলতে পারবেন। 5টা মানে মূল চাবিকাঠি, 5টা মূল চাবিকাঠি দিয়ে পুরো একটা প্যাসেজ লিখতে পারবেন, এসে লিখতে পারবেন, ফোকাস রাইটিং লিখতে পারবেন, অথবা আর্গুমেন্ট রাইটিং লিখতে পারবেন। এটাই হচ্ছে সেই মূল চাবিকাঠি। এখন এটা কিন্তু প্রত্যেকটা পত্রিকায় দেওয়া হয়েছে এই মূল চাবিকাঠিটাকে, প্রথম প্যারাতেই ছিল মূল চাবিকাঠি, তারপরে এগুলোকে বর্ণনা করেছে একটা একটা করে। তো আমরা সবগুলাই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। একটু চলেন একটা একটা করে দেখি। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এখানে 2টা সেন্টেন্স দেখতে পাচ্ছি, দেখেন। এবার আসেন প্যাসিভ ভয়েস নাকি অ্যাক্টিভ ভয়েস, এখন চিন্তা করবেন। দেখেন আমরা 2টা বাক্য লিখে দেখেছি, যেটা উপরে আছে বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে, বিশ্ব অর্থনীতিতে দ্রুত পরিবর্তন আনা হচ্ছে। আচ্ছা, যারা লাইভে যুক্ত আছেন তারা একটু কমেন্টস করে জানাবেন যে আমার সাউন্ডটা ঠিক শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না, একটু কমেন্টস করে জানাবেন। আর একটু আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবভিয়াসলি কোশ্চেন করবেন, বা কেউ কোথা থেকে ক্লাস করছেন এটা একটু জানাবেন। এখানে টেন্স, ভয়েস, ন্যারেশন সবকিছু আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সোজা কথা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখেন এইটাকে এখন আপনি ভাবতেছেন বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে। আমরা সকলেই জানি যে বিশ্ব অর্থনীতি কি দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, বিশ্ব অর্থনীতি। হ্যাঁ, এখন এই কথাটা আপনি কিভাবে লিখবেন? দেখেন এটা কিন্তু সিম্পল, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একই কথা লেখা আছে। দেখেন আনা হচ্ছে, আনা হচ্ছে, এইটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এরকম আনা হচ্ছে, কোনো একটা জিনিস আনা হচ্ছে, কাকে দিয়ে আনা হচ্ছে? মানুষকে দিয়ে আনা হচ্ছে, ওই মানুষটা এখানে নাই, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। দুই রকম করে আপনাকে তৈরি করতে হবে। প্রথম রকমটা দেখেন, আমি একদম ইজি করে দিচ্ছি, যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে লিখেন। যেমন বিশ্ব অর্থনীতি, এখানে ওয়ার্ল্ড ইকোনমি আপনি লিখতে পারেন, অথবা ওয়ার্ল্ড ইকোনমিটা আসলে কেমন একটা ছোট্ট হয়ে যাচ্ছে, তাই না?
তো ওয়ার্ল্ড ইকোনমির ক্ষেত্রে ওয়ার্ল্ড ইকোনমি আপনি লিখতে পারেন যে বিশ্ব অর্থনীতি, ওয়ার্ল্ড ইকোনমি। বাট আমি বলেছি আপনি যদি নিউজ পেপারের মতন লিখতে চান তাহলে আপনাকে লিখতে হবে গ্লোবাল ইকোনমি। গ্লোবাল ইকোনমি এটা হচ্ছে নিউজ পেপারের মতন করে লেখা, বুঝে গেছে? এখানে ও আচ্ছা, একটু অপেক্ষা করতে হবে আমাদের, একটু মাইক্রোফোনটা চেঞ্জ করব কারণ সাউন্ডের মনে হয় একটু সমস্যা আছে। আচ্ছা আচ্ছা এখানে রাখি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে বিশ্ব অর্থনীতি আছে সেই বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে, যেটা যেখানে আছে সেটা সেখানে রাখেন। এখন এটা হচ্ছে বিশ্ব অর্থনীতি, এটা হচ্ছে সাবজেক্ট। আর আপনাকে আমি গত ক্লাসেই বলেছিলাম আপনি যদি সাবজেক্ট বসান তাহলে আপনাকে ভার্ব বসাতে হবে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে। ছয়ে ছয়ে থাকলে আইএনজি ফ্রম বসবে। এখন আইএনজি মানে কি, এম ইজ আর বসবে, এম ইজ আর, এরপরে কি ভার্বের সাথে আইএনজি বসবে, বুঝে গেছে? সো এখন দেখেন গ্লোবাল ইকোনমি বলতে একটা ইকোনমি হচ্ছে একটা নাউন, আনকাউন্টেবল নাউন, সেই ক্ষেত্রে আমাকে ইজ বসাতে হচ্ছে। আর পরিবর্তন হচ্ছে, পরিবর্তন ইংলিশ কি, চেঞ্জ। এই যে দেখেন চেঞ্জিং, তারপরে কি এটা ভার্ব, হ্যাঁ আমরা সাবজেক্টের পর পর ভার্ব বসাচ্ছি, চেঞ্জিং। আচ্ছা তারপরে কি বাকি আছে, দ্রুত। তো দ্রুত এটা হচ্ছে অ্যাডভার্ব, সো আমি র্যাপিডলি এইখানে লিখলাম, র্যাপিডলি এইখানে আমি লিখলাম, ওকে। এই যে র্যাপিডলি, দ্রুত পরিবর্তন হচ্ছে, জাস্ট এতটুকু। এখন ঘটনা হচ্ছে আনা হচ্ছে আর হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য আছে। আনা হচ্ছে এইটা বলতে কারা আনছে, মানুষ আনছে। আর এটা হচ্ছে অর্থনীতি পরিবর্তন একা একাই হচ্ছে। আর এটা হচ্ছে কি, বিশ্ব অর্থনীতিতে দ্রুত পরিবর্তন আনা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা আসলে কি করব, এই ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, মানে এইখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। যেমন এই যে দেখেন দ্রুত পরিবর্তন, এটা হচ্ছে অবজেক্ট, উপরের সেন্টেন্সে দ্রুত এখানে হচ্ছে অবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু নিচের সেন্টেন্সে দ্রুত পরিবর্তন এইটা হচ্ছে অবজেক্ট। সো আপনাকে অবজেক্টটা সাবজেক্ট করে নিতে হবে, তার মানে এটা এখন সাবজেক্ট, বোঝা গেছে? তো এখন আগে আপনি সাবজেক্ট বসান, বা আপনি আগে এইটাই বসাতে পারেন, বিশ্ব অর্থনীতিতে এটাও বসাতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আগের রুলসটা একটু ফলো করি, পরে এইভাবে সহজ ভাষায় বোঝাবো। তো দ্রুত পরিবর্তনের ইংলিশ কি, দ্য র্যাপিড চেঞ্জ, দ্য র্যাপিড চেঞ্জ, এটা হচ্ছে দ্রুত পরিবর্তন। তারপরে কি বলছে দেখেন, এই যে হচ্ছে, এরকম হচ্ছে থাকলে এটা তো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার আমি বললাম। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি, এম ইজ আর, এরপরে ভার্ব, এরপরে বিং বসাবেন, বিং, বিং বসায় ভার্বের সাথে, ভার্বের 3 নাম্বার ফর্ম। প্যাসিভ মানেই হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা মাথায় রাখেন। প্যাসিভ মানেই হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, V3। প্যাসিভ যেখানেই ভার্বের 3 নাম্বার ফর্ম সেখানে। তো যাই হোক, এখন আমরা কি আনবো, বলছিলাম যে এম ইজ আর, এটা আনবো। এখন দেখেন এখানে চেঞ্জেস, চেঞ্জেস, দ্য র্যাপিড চেঞ্জেস, ঠিক আছে? আচ্ছা, দ্য র্যাপিড চেঞ্জেস, অনেকগুলা চেঞ্জের কথা বলা হচ্ছে, তো আর নিয়ে আসলাম, আর অনেকগুলা চেঞ্জ তাই আর। এরপরে কি করব, বিং নিয়ে আসবো, এরপরে কি নিয়ে আসবো, বিং। এই যে দেখেন বিং নিয়ে আসলাম, এরপর কি ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন এখানে কোনটা ভার্বের 3 নাম্বার ফর্ম, আনা। তো আনা ইংলিশ কিন্তু কালকেই শিখাইছি, আপনি ব্রিং এর বদলে ব্রড বসাইতে পারেন, অথবা আরো যদি স্ট্যান্ডার্ড করতে চান তাহলে এই আনাটাকে আমরা ব্রড বসাতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যদি আরেকটু স্ট্যান্ডার্ড করতে চাই তাহলে মেড বসাতে হবে, মেক মেড, মানে আনা হচ্ছে। এখন দেখেন কোথায় আনা হচ্ছে, বিশ্ব অর্থনীতিতে, ইন গ্লোবাল ইকোনমি, ইন গ্লোবাল ইকোনমি, গ্লোবাল ইকোনমি। এখন আপনি আমার সিস্টেমে শিখেন, দেখেন এইটা তো আপনি লিখলেন তাই না। এখন আমাদের আসলে একটা জিনিস আছে যে রুলস ফলো করা, কি ফলো করা, রুলস ফলো করা, এরপরে এরা বসাবো, ওর পরে ওইটা বসাবো। ভাই জীবনে কোনোদিন এভাবে পারবেন না, কার পরে কার বসাবেন এটা জীবনেও পারবেন না। কিন্তু আপনি মনে রাখবেন সাবজেক্টের পরে ভার্ব বসাবো, আর কোনো কিছু মনে রাখবেন না, এরপরে এই প্রিপোজিশনাল ফ্রেজ বসাবো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাবো, এগুলা না।
দেখেন এখানে কি আছে, বিশ্ব অর্থনীতিতে। আপনি এটা লিখেন না, এটা লিখেন যে ইন দ্য গ্লোবাল ইকোনমি, ইন দ্য গ্লোবাল ইকোনমি, ঠিক আছে, ইন দ্য গ্লোবাল ইকোনমি। এইটা আপনি লিখে ফেললেন, লিখার পরে এরকম করে একটা কমা দিয়ে দেন, সমস্যা নাই, কমা দিয়ে দেন। এরপরে আপনি চিন্তা করছেন দ্রুত পরিবর্তন, এখানে কিন্তু এটা কিন্তু সাবজেক্ট, ঠিক আছে, দ্য র্যাপিড চেঞ্জ, দ্য র্যাপিড চেঞ্জেস, দ্য র্যাপিড চেঞ্জেস। দেখেন এরপরে কি দ্রুত পরিবর্তন ছিল, আনা হচ্ছে, তাই না? তাহলে আনা হচ্ছে পুরাটাই কিন্তু এখন ভার্ব, তো আমাকে লিখতে হবে কি আর বিং, চেঞ্জেস লিখেছি তো এই জন্য আর বিং লিখতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি এখানে চেঞ্জ লিখবো, লিখেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি চেঞ্জেস লিখছি তাই আর লিখছি। আপনি যদি চেঞ্জ লিখেন তাহলে ইজ লিখবেন, আর বিং ব্রথ লিখতে পারেন আমরা, হ্যাঁ জিএসটি, আর বিং বথ, ওই যে ব্রিং আমরা বলি না, ব্রিংস, ওই ব্রিংস থেকেই বটটা আসছে। ব্রিংস মানে কি, বহন করা, এই ব্রট মানেও হচ্ছে বহন করা। দেখেন যেটা যেখানে আছে, যেমন বিশ্ব অর্থনীতিতে ইন দ্য গ্লোবাল ইকোনমি, দ্রুত পরিবর্তন দ্য র্যাপিড চেঞ্জ, আনা হচ্ছে আর বিং ব্রথ। বোঝা গেছে? দেখেন কত সহজ, যেটা যেখানে আছে সেটা সেখানেই রেখেছি, শুধু সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে, এইটা মাথায় রাখতে হবে। বোঝা গেছে? এত ইজি। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে অবভিয়াসলি কমেন্টস বক্সে জানান, কোশ্চেন থাকলে অবভিয়াসলি কমেন্টস বক্সে জানান। এখন আমরা পত্রিকার মতো করে দেখব, এই দুইটা লাইনের মধ্যে যেটা একটা লাইন, এই লাইনটা আমরা পত্রিকার মতো করে দেখব। উপরের লাইনটা বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে, পত্রিকাগুলো কি লিখেছে এখন আমরা সেটা দেখব। হ্যাঁ, পত্রিকাগুলো কি লিখেছে এটা এখন আমরা দেখব, একটু কমেন্টসে জানাবেন। এটা হয়ে গেল আমাদের। এখানে কারো বুঝতে সমস্যা থাকলে জানাবেন। আর হ্যাঁ, নাও লাউডলি ক্লিয়ার। ও আচ্ছা আচ্ছা, গ্লোবাল ইকোনমি ইজ চেঞ্জিং র্যাপিডলি। ও দারুন, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওকে গুড। অনেকজন অ্যান্সার করেছেন, আব্দুল্লাহ ভাই, তারপর হচ্ছে নাজমুস সাকিব, তারপর হচ্ছে কি জৌল হাসান রাসেল। আচ্ছা, এই যে আপনারা এখন করলেন, এখন দেখেন আমাদের পত্রিকাগুলো আমাকে কিভাবে শেখাচ্ছে। একটু দেখেন উপরের যে লাইনটা দেখতে পাচ্ছেন সেই লাইনটা হচ্ছে গার্ডিয়ান পত্রিকার, নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন একই লাইনই, মানে একই কথাই তো সব পত্রিকাগুলো লিখেছে। নিউ ইয়র্ক টাইম, নিউ ইয়র্ক টাইম একটু আপনাকে একটু বড় বড় করে দিবে, একটু মানে অগোছালো করে দিবে আপনাকে, বাট অগোছালো বলতে কোনো কিছু না, মানে একটু চালাকি করবে সেন্টেন্সের মধ্যে। আর তারপরে একদম নিচে যেটা দেখেছেন এটা আমাদের ডেইলি স্টার, যদিও সেটা আমি দেখাতাম না, বাট যেহেতু আছে সেহেতু দেখানোর চেষ্টা করেছি, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা আসেন এখন এইখানে উপরেরটা লক্ষ্য করেন, আমি গার্ডিয়ানকে আগে তুলে নিয়ে আসছি। এইখানে যদি আপনি লক্ষ্য করেন, দেখেন দ্য গ্লোবাল ইকোনমি, বিশ্ব অর্থনীতিতে। বোঝা গেছে? এখন আমি এখানে ইন দ্য গ্লোবাল ইকোনমি কিন্তু দিইনি, যে ডিরেক্টলি ওরা কি করেছে, দ্য গ্লোবাল ইকোনমি, বিশ্ব অর্থনীতি ইজ ইজ বলছে কি চেঞ্জিং। এই যে দেখেন আমরা এখানে কি দিয়েছিলাম, চেঞ্জিং, আর ওরা কি দিয়েছে, আন্ডারগোয়িং র্যাপিড ট্রান্সফরমেশন। আমরা কি বলেছিলাম, র্যাপিডলি। আপনি যদি র্যাপিডলি লিখেন তার মানেই তো দ্রুত, আর তারা বলছে দ্রুত পরিবর্তন। ট্রান্সফরমেশন মানে কি, পরিবর্তন। র্যাপিডলি মানেও দ্রুত পরিবর্তন, তারাও আবার বলছে যে র্যাপিডলি ইনফরমেশন। আর এই যে আন্ডার গোয়িং শব্দটা আছে, এর মানে হচ্ছে প্রক্রিয়া, এর মানে হচ্ছে প্রক্রিয়া, হ্যাঁ। সো আপনি যখন আন্ডার গোয়িং বলবেন তখন প্রক্রিয়া, আর যখন আপনি দেখেন মানে কি বলছে, দ্য গ্লোবাল ইকোনমি, বিশ্ব অর্থনীতি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, র্যাপিড ট্রান্সফরমেশন মানে হচ্ছে দ্রুত পরিবর্তনশীল প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিশ্ব অর্থনীতি যাচ্ছে। তারা এই কথাটাকে জাস্ট হচ্ছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, আর কিচ্ছু না। আমরা এখানে চেঞ্জিং লিখেছিলাম, চেঞ্জিং র্যাপিডলি, তারা কি করেছে, চেঞ্জিং এর জায়গায় আন্ডারগোয়িং ইউজ করেছে। আন্ডারগোয়িং মানে প্রক্রিয়া, দ্রুত পরিবর্তনশীল প্রক্রিয়ার মধ্যে দিয়ে অর্থনীতি যাচ্ছে। এই মানে আমাদের ওই কথাই তো, যে দ্রুত পরিবর্তনশীল হচ্ছে আর দ্রুত পরিবর্তনশীল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, একই কথা। সো তারাই এই কথাটা লিখে র্যাপিড ট্রান্সফরমেশন লিখেছে। এবার আসেন আমরা যদি আপনাকে নিচের সেন্টেন্সটা দেখাই, সিগনিফিকেন্ট চেঞ্জ আর টেকিং প্লেস ইন দ্য গ্লোবাল ইকোনমি। জানেন তো নিউ ইয়র্ক টাইম মানে হচ্ছে একটা এক্সট্রাঅর্ডিনারি, আমাদের রাত 10টায় কিন্তু নিউ ইয়র্ক টাইমের ক্লাস আছে, সেটাও একটু দেখার চেষ্টা করবেন সবাই। আচ্ছা এখন দেখেন সিগনিফিকেন্ট চেঞ্জ, এইটা কেন আগে নিয়ে আসা হইলো। আপনি যদি বাংলাটা দেখেন,
বিশ্ব অর্থনীতিতে দ্রুত পরিবর্তন হচ্ছে, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে। তো এই যে সিগনিফিকেন্ট চেঞ্জ, এইটাই কিন্তু সে বড় ধরনের পরিবর্তন। সিগনিফিকেন্ট চেঞ্জ মানে কি? বড় ধরনের পরিবর্তন। আর অনেকগুলা পরিবর্তন, তো চেঞ্জেস লিখেছে, তাই আর হচ্ছে টেকিং প্লেস, ঘটেছে। টেকিং প্লেস হচ্ছে একটা ফ্রেজ, তারা আবার একটা ফ্রেজ ইউজ করেছে। টেকিং প্লেস মানে কি? ঘটা বা ঘটেছে। যেহেতু এখানে আইএনজি ফ্রম দেওয়া আছে, টেকিং মানে টেক প্লেস মানে হচ্ছে ঘটা বা ঘটেছে, আর এখানে আর এর কারণে এই যে টেকিং প্লেস লিখেছে, টেক প্লেস না, টেকিং প্লেস মানে ঘটেছে। কি ঘটেছে? ইন দ্য গ্লোবাল ইকোনমি, বড় ধরনের পরিবর্তন, সিগনিফিকেন্ট চেঞ্জ, বড় ধরনের পরিবর্তন ঘটছে। আর টেকিং প্লেস ঘটছে ইন দ্য গ্লোবাল ইকোনমি, গ্লোবাল ইকোনমিতে ঘটছে। বুঝতে পেরেছেন কি? কথা কিন্তু একই। আমরা প্রথমে গ্লোবাল ইকোনমি লিখেছি আর এরা লিখেছে সিগনিফিকেন্ট চেঞ্জ। বড় ধরনের পরিবর্তনটাকে এরা সাবজেক্ট হিসেবে এনেছে। কোথা থেকে এনেছে? আপনাদেরকে যদি আমি একটু উপরে উঠাই দিই, দেখেন এই যে এইখানে আমরা যখন এইখানে লিখতেছিলাম না, এই যে এইখানে লিখতেছিলাম যে দ্রুত পরিবর্তন, ওরা এই যে প্যাসিভ ভয়েসের এই স্ট্রাকচারটাকে ফলো করে তারা এই কাজটা করেছে যে দ্রুত পরিবর্তনের জায়গায় বড় ধরনের পরিবর্তন আমরা লিখে দিই, যে বড় পরিবর্তন, বড় পরিবর্তন, এইটাকে এখন আমরা সাবজেক্ট বানাই ফেলি। ওরা কি করেছে? প্যাসিভ ভয়েসের সাবজেক্টটাকে সাবজেক্ট ঠিকই বানাইছে, কিন্তু ঘটনা হচ্ছে ওরা প্যাসিভ ভয়েস বানায়নি। কি দারুণ একটা কাজ করেছে দেখছেন? তারা প্যাসিভ ভয়েসের সাবজেক্টটাকে বানাইছে কিন্তু ইয়া করেনি। হ্যাঁ, এখন দেখেন এইখানে যদি আপনি লক্ষ্য করেন যে এই যে দেখেন এই যে আর টেকিং, দেখেন এখানে কিন্তু আর বিন টেকেন হলে ভালো হইতো, তো এটা করেনি। এটা কাজটা করছে ওই যে বড় ধরনের পরিবর্তনটাকে সাবজেক্ট বানাইছে। কিচ্ছু না, জাস্ট আপনি যখন লেখালেখি করবেন, আমাদের ক্লাসগুলো দেখবেন, তখন আস্তে আস্তে আপনি এগুলাকে ধরার চেষ্টা করতে পারবেন। বড় ধরনের পরিবর্তন ঘটছে গ্লোবাল ইকোনমিতে। এবার নিচেরটা আসেন, দ্য ডেইলি স্টারের কাহিনী দেখেন। এরা সবসময় একটা নর্মাল সেন্টেন্স ইউজ করে, খালি কি করে? একটা ওয়ার্ড চেঞ্জ করে দেয়। এই যে দেখেন একটা ওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে, এই জাস্ট এটা। যেমন আমরা কি লিখেছিলাম? দ্য গ্লোবাল ইকোনমি, এরাও গ্লোবাল ইকোনমি লিখেছে। এরপরে কি লিখেছে? ইজ লিখেছে, ভার্ব। তারপরে কি? এভুলেটিং, কারণ হচ্ছে, কন্টিনিউয়াস টেন্স। এভুলেটিং মানে বিকাশিত হচ্ছে, বিকাশিত, এটা কিন্তু পরিবর্তন আর বোঝাচ্ছে না, এটা লিখেছে বিকাশিত হচ্ছে। এটা সুইফট, সুইফট মানে হচ্ছে দ্রুত, সুইফট মানে দ্রুত। আর পেস, ওই যে আমরা বলি না পেস বল, পেস বল গতি, ওর পেস মানে হচ্ছে গতি বোঝায়। সো এই যে পেস, এটা মানে হচ্ছে গতি, দ্রুত গতিতে। এট এ সুইফট পেস, এটা হচ্ছে দ্রুত গতি। এইটা হচ্ছে আরেকটা ফ্রেজ, আপনারা এই ফ্রেজটা শিখে রাখবেন। তারা এখানে একটা ফ্রেজ ইউজ করেছে, একটা সুইফট পেস মানে হচ্ছে দ্রুত গতিতে। একটা সুইফট পেস, এটা হচ্ছে দ্রুত গতিতে। আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবো আরো, তখন কিন্তু আমার এই ফ্রেজটা কিন্তু খুবই পছন্দের একটা ফ্রেজ। সো আপনাদেরকেও কিন্তু এই ফ্রেজগুলো আমরা দেখাবো, এগুলা লিখে লিখে দেখাবো। যেমন এরা ইউজ করেছে, আমরাও কিন্তু ওখানে ইউজ করতে পারতাম, কিন্তু আপনি ইউজ করার সাথে সাথে আপনার মাথা উলট পালট হয়ে যেত। আর টেকিং, এইটা একটা ফ্রেজ। তাহলে এই দুইটা মিলিয়ে দেখেন যে সিগনিফিকেন্ট চেঞ্জ আর টেকিং একটা সুইফট পেস হয়ে গেছে একটা সেন্টেন্স। দেখেন দুইটা মিলে আপনি একটা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পাচ্ছেন। সিগনিফিকেন্ট চেঞ্জ আর টেকিং একটা সুইফট প্লেস হয়ে গেল কাহিনী। ইন দ্য গ্লোবাল ইকোনমি আরো সুন্দর হইল দুইটা মিলে একসাথে, বা আপনি তিনটা মিলান, এটাও মিলাই দেন, ঠিক আছে? তো সবগুলাই শিখতে হবে, সবগুলাই শিখতে হবে। দেখেন আই থিঙ্ক আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, ছুটি কখন? ছুটি এখন ক্লাস করতে থাকেন, পরবর্তীতে আপনাদেরকে ছুটি দেওয়া হবে। হ্যাঁ, এখন ক্লাস করতে থাকেন। আচ্ছা, এখন ক্লাস করতে থাকেন, আস্তে আস্তে আপনাদেরকে ছুটি দেওয়া হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আমরা অনেককেই দেখতে পাচ্ছি যে এক নাজমুস সাকিব সৈকত, তিনি লিখেছেন দ্য র্যাপিড চেঞ্জ আর বিং ইন্ট্রোডিউস। ও গুড গুড, ইন্ট্রোডিউসটাও কিন্তু খুবই দারুণ। হ্যাঁ, আর বিং ইন্ট্রোডিউসড ইন গ্লোবাল ইকোনমি, ইন্ট্রোডিউসটাও শিখে নেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই দারুণ একটা কাহিনী। এটাও আমার কাছে মনে হয়েছে যে এটা দেখা উচিত। চেঞ্জ র্যাপিডলি, ইজ বিং চেঞ্জডও হবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ইজ বিং চেঞ্জ দেন, ইজ বিং মেড দেন, যেটা ইচ্ছা সেটা দেন। হ্যাঁ, ইজ বিং চেঞ্জড আনা হয়েছে। হ্যাঁ, গুড, এটাও সুন্দর, খুবই সুন্দর। আপনারা কিন্তু মাঝে মাঝে লিখালিখি একটু করবেন, তাহলে আপনাদের সাথে আমাদের ক্লাস হয়। আচ্ছা, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং পত্রিকার মতো করে ইংরেজি লেখার কোর্স এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আরো দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমরা দ্রুত শুরু করে দিচ্ছি, একদম এইভাবেই আপনারা করতে থাকেন। 10টা ক্লাস করলে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। বিভিন্ন দেশে নতুন নতুন চুক্তি করেছে এবং বাণিজ্য সম্প্রসারণের কাজ করেছে।
এখন লক্ষ্য করেন এইখানে সাবজেক্ট কোনটা, উপরেরটার দিকে একটু লক্ষ্য করেন যে সাবজেক্ট কোনটা, বিভিন্ন দেশ। এখন যদি আপনি এটা দিয়ে শুরু করতে চান তাহলে আপনাকে ভার্ব বসাতে হবে, চুক্তি করেছে, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব। তাহলে এখন যদি আমি এটা দিয়ে শুরু করতে চাই বিভিন্ন দেশ, তো আমি লিখতে পারি ভ্যারিয়াস কান্ট্রিজ, ভ্যারিয়াস কান্ট্রিজ। এখন কান্ট্রিজ কেন লিখলাম, কারণ ভ্যারিয়াস মানে বিভিন্ন দেশ, আর আপনি যদি ভ্যারিয়াস কোনো নাউনের পূর্বে লিখেন তাহলে ওই নাউনটাকে প্লুরাল করে দিতে হবে, ওই নাউনটাকে কি প্লুরাল করে দিতে হবে। ভ্যারিয়াস যদি লিখেন তাহলে ভ্যারিয়াস কান্ট্রিজ, ঠিক আছে। আচ্ছা, এখন চুক্তি করেছে, চুক্তি করা ইংলিশ কি? আমি কিন্তু চুক্তি করা ইংলিশ অনেকগুলো আপনাদেরকে দ্য গার্ডিয়ান পত্রিকা পড়ানোর সময় দেখাইছি। পারফর্মস লিখতে পারেন, সাইনিং লিখতে পারেন, এরকম অনেকগুলো, এগ্রিমেন্টস লিখতে পারেন, অনেকগুলা। যেহেতু চুক্তি করছে মানে এখনো চুক্তি করছে, কন্টিনিউয়াসলি চুক্তি করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, এখন সবগুলা দেশ কিন্তু নতুন নতুন চুক্তি করেই চলে যাচ্ছে। এই যে ব্রিক্স সম্মেলন, এটা একটা চুক্তি না? এরকম অনেকগুলা, কোপ 29 কোথায় অনুষ্ঠিত হয়েছে কমেন্টসে জানাবেন। তো কোপ 29 এটাও কিন্তু একটা চুক্তি, চুক্তি না? তো এতগুলা চুক্তি কিন্তু হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে আমরা দেখবো ভ্যারিয়াস কান্ট্রিজ, অনেকগুলা কান্ট্রির কথা বলা হয়েছে, তো তাই আমি এখানে আর লিখবো। এখন আর লিখলাম কিসের জন্য? এটাকে কন্টিনিউয়াস সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? এম ইজ আর দিয়ে ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। এখন চুক্তি করা ইংলিশ কি? আমি সাইনিং দিলাম, এটা সব থেকে সুন্দর। আপনি একটা ওয়ার্ড লিখেন তো, চুক্তি করা ইংলিশ নিয়ে একটা ওয়ার্ড লেখেন। সাইনিং বানানটা একটু লক্ষ্য করবেন, এই যে SIGNING, সাইনিং, সাইন যেটা, সেটাকে আমরা কন্টিনিউয়াস করলাম, ভার্বের সাথে আইএনজি করলাম, হ্যাঁ। এবং তারপরে দেখেন এন্ড আছে, আপনি এখানে এন্ড লিখলেন। আমি প্রত্যেকবার বলেছি আপনি যদি এন্ড লিখেন আর তার সাবজেক্ট যদি এই পাশে না থাকে, দেখেন বিভিন্ন দেশ, এন্ডের এই পাশে যে কাজটা করছে এই বিভিন্ন দেশই করছে, ওই পাশে যে কাজটা করছে সে বিভিন্ন দেশ। সাবজেক্ট কয়টা? একটা না? তাহলে সাবজেক্ট যখন একটা হবে তখন আমরা কি করব? এন্ডের পরে আমরা ভার্বটা নিয়ে নিব। কোথায়কার ভার্ব? এই যে কাজ করছে, কাজ করছে, কাজ করছে ইংলিশটা কি হবে? এখন আপনি বলবেন ইজ ওয়ার্কিং, এম ওয়ার্কিং, নাকি আর ওয়ার্কিং। ভাই এগুলো বলার দরকার নাই, কাজ করছে, এখানে কোনো এম ইজ আর হবে না, কিন্তু ওয়ার্কিং হবে। কি হবে? ওয়ার্কিং। এখানে সাইনিং এর জায়গায় আপনারা অন্য একটা লিখেন, আপনাদেরকে শেখানো হয়েছে, প্রমিসিং শেখানো হয়েছে, সাইনিং শেখানো হয়েছে, অনেক কিছু শেখানো হয়েছে। আপনারা দেখি মনে আছে নাকি? গার্ডিয়ান পত্রিকা পড়ানোর সময় বারবার বলছিলাম দেখেন এরা কত রকমের জিনিস উল্লেখ করেছে, কোন পত্রিকা কি কি উল্লেখ করেছে সব দেখাইছি। তো এখন আমরা ওইভাবে যাচ্ছি। আচ্ছা, ওয়ার্কিং, ঠিক আছে। এখন এখানে দেখেন সম্প্রসারণের জন্য উল্টা দিক থেকে আসতে হবে। যখন এবং লিখেছেন, লিখার পরে কাজ করছে, এটা উল্টা দিকে আছে, তখন উল্টা দিক থেকে সম্প্রসারণের জন্য আপনি এখানে টু দিয়ে জন্য ইংলিশটা টু দিয়ে লিখবেন। জন্য ইংলিশটা কি দিয়ে লিখবেন? টু দিয়ে লিখবেন। ওকে ওকে। আচ্ছা, এটা কি প্রতিদিন চলমান থাকবে স্যার? অবভিয়াসলি চলমান। আপনারা দেখতে থাকেন, আপনারা দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের ও আচ্ছা হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন। নিউজ পেপারের মতো করে লিখা, অন্য কেউ আপনাকে দেখাবে না, হয়তো প্রচার করছে, বাট আপনাকে দেখানোর ক্ষমতা তার নাই, তাদের নাই, একজন ব্যক্তি না, তাদের নাই। অনেকে প্রচার করতেছে এখন আমাদেরটা দেখে দেখে, আমাদেরটা দেখে দেখে প্রচার করতেছে, তো তাদের ক্ষমতা নাই শেখানোর। শেখানোর ক্ষমতা আছে যদি তারা পরিশ্রম করে। আমি বলছি না যে আমার একা আছে, আমি সেই দাপটে, এটা বলছি না, কিন্তু তারা পরিশ্রম করবে না, কারণ এটা পরিশ্রম করতে অনেক সময়ের বিষয় আছে, পরীক্ষা দিতে হবে, যাদের চলমান পরীক্ষা, আমরা চলমান পরীক্ষার্থী, সো আমাদের এই জিনিসগুলো আছে, আমরা চলমান পড়তেছি। সো নিউজ পেপারের মতন করে লিখে একটু কষ্টকর। যাই হোক, আসেন টু দিবেন কেন? আমি যখন গার্ডিয়ান পত্রিকা পড়াচ্ছিলাম তখন আপনাদেরকে বারবার বলছিলাম ওরা ফরের জন্য ফর বসায় না। জন্য ইংলিশ আমরা সবাই জানি ফর, ওরা ফর বসায় না। তো আমি এখানে টু বসাইলাম। টু সম্প্রসারণ কি? এক্সপেন্ড দিতে পারেন, আর অন্য কি ওয়ার্ড আছে আপনি বলেন, ইনক্রিজও দিতে পারেন। তো আমরা এক্সপেন্ডটা দিই, কারণ ম্যাক্সিমাম পত্রিকা কিন্তু এক্সপেন্ডটাই ইউজ করে, টু এক্সপেন্ড। এখানে যদি আপনি ফর বসাইতেন, এখানে যদি আপনি ফর বসাইতেন তাহলে বলতে হতো এক্সপেন্ডিং, কারণ প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, শুধুমাত্র টু বাদে, তাই টু এক্সপেন্ড। বুঝে গেছে? সম্প্রসারণের জন্য কি সম্প্রসারণ? বাণিজ্য। বাণিজ্য ইংলিশ কি? ট্রেড। উল্টা দিক থেকে আসলাম এবার, তখন এক্সপেন্ড ট্রেড, এক্সপেন্ড ট্রেড। বোঝা গেছে? পত্রিকার মতো করে ইংরেজি লেখার মানেটা আসলে কি? আপনি নর্মাল সেন্টেন্স লিখলেন, নর্মাল সেন্টেন্সের সাথে আপনার পত্রিকা কিভাবে লিখলো সেটাও দেখলেন।
দুইটাই শিখলেন, এইটাকে বলা হয় পত্রিকার মতো করে ইংরেজি শেখা। দেখেন কত সহজ, আমি এটা একদম ইজি করে দিলাম আপনাকে। এবার আসেন নিচের সেন্টেন্সটার দিকে লক্ষ্য করেন। বিভিন্ন দেশ নতুন নতুন চুক্তি তৈরি করছে। এই তৈরি থাকলেই আপনি বুঝে নেবেন এইখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে। কি করা হয়েছে? প্যাসিভ ভয়েস করা হয়েছে। এবং বাণিজ্য সম্প্রসারণের প্রচেষ্টা গ্রহণ করছে। গতকাল আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাইছিলাম, এই যে প্রচেষ্টা থাকলে প্যাসিভ ভয়েস, এই যে তৈরি থাকলে প্যাসিভ ভয়েস। গতকালকের ক্লাস আপনারা যারা মিস করেছেন তারা অবভিয়াসলি দেখবেন। তাহলে প্রচেষ্টা, তৈরি এগুলা থাকলে কি হবে? প্যাসিভ ভয়েস। এই যে দেখেন প্যাসিভ ভয়েস হয়ে গেছে। উপরের সেন্টেন্স আর নিচের সেন্টেন্স কিন্তু একই মিনিং প্রকাশ করছে, খালি এখানে তৈরি যুক্ত করা হয়েছে, এখানে প্রচেষ্টা যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এখন আপনি এটাকে কিভাবে অনুবাদ করবেন দেখেন, আসেন আপনাকে অনুবাদ করে দেখাচ্ছি। এখন আপনি দেখেন এইখানে যেটা অবজেক্ট সেটা এখন সাবজেক্ট। এই সেন্টেন্স এবং এর আগে কোনটা সাবজেক্ট বলেন তো? এবং এর আগে কোনটা সাবজেক্ট? ওকে, ধন্যবাদ শাহিন রেজা, ফ্যান্টাস্টিক ক্লাস, ধন্যবাদ। আপনারা একটু শেয়ার দেন। আপনাদের উপকার আমরা করছি না, আমাদের উপকার আপনারা করেন। নেন আপনার ফ্রেন্ড সার্কেলকে দেখান। এটা মানে এইটা একটা ইবাদত, বুঝছেন? কারো উপকার করা একটা ইবাদত, সো উপকারটা করেন। আসেন, আচ্ছা দেখেন বিভিন্ন দেশ নতুন নতুন চুক্তি তৈরি করছে। এইখানে এই যে নতুন নতুন চুক্তি, বারবার এই নতুন নতুন জিনিসগুলোকে নিউ বলেই চালাই দেওয়া হচ্ছে। আসলে নিউ বলেই চালাইতে হয়, নতুন নতুন এরকম কোনো কিছু নাই। ঠিক আছে, আছে এগুলো স্ট্যান্ডার্ডে আছে, আরো অ্যাডভান্স আমরা শেখাবো। নতুন নতুন, পুরাতন পুরাতন, এরকম জিনিসগুলা শেখাবো, পুনঃ পুনঃ এই জিনিসগুলা শেখাবো। তো যাই হোক, এখানে আসলে নতুন মানে নতুন। তো নতুন নতুন চুক্তি আর নিউ এগ্রিমেন্ট বা দি নিউ এগ্রিমেন্ট, দ্য নিউ এগ্রিমেন্ট, এটা কিন্তু এখন সাবজেক্ট। হ্যাঁ, নিউ এগ্রিমেন্ট। আমি আগে সাবজেক্টটা বসাচ্ছি কিসের জন্য? আমি এখান থেকে শুরু করতে পারতাম, বিভিন্ন দেশ দিয়ে শুরু করতে পারতাম, বাট আমি আগে শুরু করতেছি এই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, সাবজেক্টের পরে কি বসাতে হয়? তৈরি করছে, এটা বসাতে হয়। এটা কন্টিনিউয়াসলি, তাহলে কন্টিনিউয়াস কি? দ্য নিউ এগ্রিমেন্টস, নতুন নতুন চুক্তি, এগ্রিমেন্টস, এস দিলাম। আপনি না দিলে চলবে, না দিলে এখানে ইজ বসাবেন। আমি দিয়েছি তাই এখন আর বসাবো। আর বিং, আর বিং, ঠিক আছে? আর বিং তৈরি করছে। তৈরি করা ইংলিশ হচ্ছে মেক। তৈরি করা ইংলিশ কি? মেক। এখন এইটা 3 নাম্বার ফর্ম কি? মেড। এটা 3 নাম্বার ফর্ম কি? মেড। তাহলে আর বিং মেড। কেন? ওই যে আমরা বললাম একটু আগে যে এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, এটা অ্যাক্টিভ। আর প্যাসিভে কি হয়? ভার্বের সাথে যে আইএনজিটা আছে সেটা বিং কে দিয়ে দিতে হয়। বিং কে দিয়ে দিলে পরেরটা কি হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। বিং কে দিয়ে দিলে পরেরটা কি হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। ঠিক আছে কি? আচ্ছা, আবারও বলতেছি যে এইগুলোর কিন্তু আমরা সুন্দর করে সাজাচ্ছি। আপনি দেখেন এত সুন্দর করে সাজানো আসলে অন্য কোথাও দেখাবে না। দেখেন হয়ে গেল। এরপরে কি করতে হবে? এবং, এবং লিখবেন। তো এবং এর জায়গায় এন্ড লিখবেন। ঠিক আছে, এন্ড লিখার পরে আমরা কি করেছি বলেন তো? প্রত্যেকবারে বলছি যে এন্ড লিখার পরে আপনি হচ্ছে ইয়াটা লিখেন, ভার্বটা লিখেন। তো ভার্ব কি? প্রচেষ্টা গ্রহণ করা। হ্যাঁ, প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। এই যে দেখেন, ও আচ্ছা, প্যাসিভ ভয়েসে এন্ড এর পরে আপনি অবজেক্টটা লিখবেন। প্যাসিভ ভয়েসে এন্ড এর পর কি লিখবেন? অবজেক্ট যেটা আছে সেটা। এখানে অবজেক্ট হচ্ছে প্রচেষ্টা, এখানে অবজেক্ট হচ্ছে প্রচেষ্টা, আর ভার্ব হচ্ছে গ্রহণ করা হচ্ছে। অবজেক্ট হচ্ছে প্রচেষ্টা, ভার্ব হচ্ছে গ্রহণ করা হচ্ছে। তো অবজেক্টটা লিখে ফেলেন। প্রচেষ্টা ইংলিশ কি? গতদিন দেখাইছিলাম। প্রচেষ্টা ইংলিশ কি? ইফোর্টস। এন্ড বারবার গতদিন কেন বলছি? গতদিন এগুলো জিনিস ছিল পেপারে, নিউজ পেপারে ছিল। ইফোর্টস, গ্রহণ করা হচ্ছে। গ্রহণ করা ইংলিশ কি হতে পারে বলেন তো? গ্রহণ করা ইংলিশ কি হতে পারে? আচ্ছা ধরেন আমি গ্রহণ করা ইংলিশ বললাম যে রিসিভ। আপনি রিসিভ বলতে পারেন, আপনি অ্যাডপ্ট বলতে পারেন। হ্যাঁ, আপনি অ্যাডপ্ট বলতে পারেন। তো যাই হোক, বাণিজ্য সম্প্রসারণের জন্য প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। তো আপনি এখানে বলতে পারেন, এই যে যেহেতু আমরা এখানে বিং লিখেছি, এখানেও আপনাকে লিখতে হবে আর বিং, আর বিং। কারণ এই পাশে যে সেন্টেন্স আছে টেন্স এন্ড এর ওই পাশে, এটাকে বলা হয় প্যারালিজম। এই পাশে যে টেন্স থাকবে, যেই টেন্সে হবে ওই পাশে ওই টেন্সই করতে হবে, উপায় নাই। তো আর বিং, এই যে ইফোর্টস এখানে প্লুরাল, তাই আর বিং। তারপরে কি? গ্রহণ করা হচ্ছে। আপনি রিসিভড ইউজ করতে পারেন, অথবা অন্য কিছু। আমি অ্যাডপ্ট ইউজ করলাম। নেন অ্যাডপ্টেড। মানে ম্যাক্সিমাম মানে নিউজ পেপারগুলো হচ্ছে অ্যাডপ্টেড, অথবা আপনি রিসিভড যেটা, এটা গ্রহণ করতে পারেন। আমি অ্যাডপ্টেড গ্রহণ করলাম, আমার ভালো লাগছে। হ্যাঁ, অ্যাডপ্টেড
তারপরে কি উল্টা দিক থেকে আসতে হবে, তাই না? সম্প্রসারণের জন্য ইংলিশ কি ফর এক্সপেন্ডিং বসাতে পারেন অথবা টু এক্সপেন্ড বসাতে পারেন। টু এক্সপেন্ডটা হচ্ছে নিউজ পেপারের মতো, টু এক্সপেন্ডটা হচ্ছে নিউজ পেপারের মতো, এগুলো আমাদের বাংলাদেশে শেখানো হয় না। ট্রু কথা বললাম। টু এক্সপেন্ড আমি বসালাম টু এক্সপেন্ড, আপনি ফর বসালে ফর এক্সপেন্ডিং বসাবেন। টু এক্সপেন্ড বাণিজ্য ট্রেড, টু এক্সপেন্ড বাণিজ্য ট্রেড। আর এই যে দেখেন বিভিন্ন দেশ, এইটার আগে আপনি বাই বসাইতে পারেন, না বসালে যে ভুল হবে এমনটা না। বাই ভ্যারিয়াস কান্ট্রিজ, বাই ভ্যারিয়াস কান্ট্রিজ। কারো বুঝতে কি সমস্যা হচ্ছে? আমি একটু দেখবো যে কারা ভাই কারা কারা হচ্ছে কমেন্টস করছেন, একটু দেখবো। বাই ভ্যারিয়াস কান্ট্রিজ নিচেরটা, হ্যাঁ আচ্ছা। নিউ নিউ, নিউ নিউ না, এরকম নিউ নিউ বলতে কোনো কিছু নাই, নতুন নতুন একটা ইংরেজি আসেনি, এটার ইংরেজি আসেনি। আমি জানি এটাই ধরবেন, আমি জানি এটাই ঘটনা হচ্ছে এখানে, যে নতুন নতুন এটার ইংরেজি আসেনি, নতুন নতুন এটার ইংরেজি নাই। হ্যাঁ, নতুন নতুন এগুলার আপনাকে শেখানো হয়, মানে মানে কেন শেখানো হয় আমি একটু বলি। শেখালে আপনারা মজা পান না? আমি একটা ভিডিও দেখেছি এই টাইপসের, যে আপনাদেরকে এই জিনিসগুলো শেখাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইংরেজিতে এরকম কোনো জিনিসই নাই, ব্যবহারিক ক্ষেত্রে এরকম কোনো জিনিস নাই, ওইটা জাস্ট হচ্ছে মজা দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, ওটা মজা দিতেছে। মজা মানে হচ্ছে আপনারা বুঝছেন যে একজন মানুষ খুব বেশি জানে, হ্যাঁ এরকম কোনো ইংরেজি নাই। আপনি খুঁজে দেখবেন এরকম কিছু একটা চ্যানেল আছে, সে আপনাকে এই জিনিসগুলো দেখাচ্ছে, এরকম কোনো জিনিস নাই। আচ্ছা আসেন, আমি জানি ওই নতুন মানে ওই যে নিউ এগ্রিমেন্ট, এই যে নিউ, দ্য নিউ এগ্রিমেন্ট, এগ্রিমেন্টস আর লিখেছি, এইভাবে লিখবেন, ঠিক আছে? এখন দেখেন এইটা হয়ে গেছে না? এবার আসেন পত্রিকা, উপরের লাইনটাকে পত্রিকা অনুবাদ করেছে কি করে, এইটা দেখে আপনাদেরকে। দেখেন এখানে কারো সমস্যা আছে? আই থিঙ্ক এখানে কারোই সমস্যা নাই। এবার দেখেন পত্রিকা কি করেছে, আসেন দেখেন। এইখানে খুব মজাদার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, পত্রিকা কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ইউজ করেছে। দেখেন বিভিন্ন দেশের ক্ষেত্রে তারা কি করেছে, সেভারেল নেশন, কারা? দ্য গার্ডিয়ান পত্রিকা ইউজ করেছে। কি ইউজ করেছে? সেভারেল নেশনস ইউজ করেছে, মানে হচ্ছে বিভিন্ন দেশ। আর আমরা কি করেছি? ভ্যারিয়াস কান্ট্রিজ। আর তারা ইউজ করেছে কি? সেভারেল নেশন। তো ভ্যারিয়াস কান্ট্রিজ এর বদলে সেভারেল নেশন ইউজ করতে আপনি পারবেন। আর ইন্টারিং ইনটু নিউ এগ্রিমেন্টস। দেখেন এইখানে কি করছে তারা, এখানে হচ্ছে এই যে আর দিয়েছে, এর আর আমরা দিলাম, তারপরে আমরা এখানে কি করেছিলাম, যে সাইনিং করেছিলাম, সরাসরি করেছিলাম। তারা কি করেছে? ইন্টিয়ারিং দিয়েছে, মানে প্রবেশ করেছে বা প্রবেশ করছে, প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে? ইন্টিয়ারিং লিখলে আপনাকে ইন্টু লিখতে হবে, ওই যে আমরা ইন্টার ইন্টুটা পড়েছিলাম না, ইন্টিয়ারিং লিখলে ইন্টু লিখতে হয়। কোথায় প্রবেশ করছে? নিউ এগ্রিমেন্টে প্রবেশ করছে। তার মানে আপনি সাইনিং লিখার বদলে ইন্টিয়ারিং ইনটু নিউ এগ্রিমেন্টটা ইউজ করতে পারেন। দেখেন এটা কিন্তু আরো সুন্দর, এটা একটা ফ্রেজ। এর মানে যে এরকম না যে নতুন এগ্রিমেন্টে প্রবেশ করছে, এমন না, নতুন এগ্রিমেন্ট, নতুন চুক্তিতে স্বাক্ষর করছে। ইন্টিয়ারিং ইনটু নিউ এগ্রিমেন্টস মানে নতুন চুক্তিতে স্বাক্ষর করছে। বোঝা গেছে? এই পুরোটাকে নিয়ে তারা একটা ঘটনা ঘটাইছে, যে আপনাদেরকে একটা কনফিউশন সৃষ্টি করেছে। আমরা কি করেছি? সাইনিং আর নিউ এগ্রিমেন্ট, সাইনিং আর নিউ এগ্রিমেন্ট, এখানে আর নিউ এগ্রিমেন্ট লিখেছিলাম, এই যে এখানে আর নিউ এগ্রিমেন্ট, এতটুকু না দিয়ে তারা কি করেছে? ইন্টিয়ারিং ইনটু, সাইনিং লিখেছে, ইন্টিয়ারিং ইনটু তারা লিখেছে, আর নিউ এগ্রিমেন্ট আমরাও লিখেছি ভাই। সো তারাও লিখেছে আর নিউ এগ্রিমেন্টস। এখন তাদের একটা ভুল ধরবো, তাদের একটা ভুল ধরি, আসেন। এই যে দেখেন ভুল, আচ্ছা মানুষ মাত্রই ভুল, তাও আমি ভুলটা ধরলাম। এই যে এগ্রিমেন্ট দেখেন, এস যোগ করেছে, এই যে আর নিউ এগ্রিমেন্টস, ও আচ্ছা এ দেয়নি এরা, হ্যাঁ সো এটা ভুল হবে না, সরি। এ দিলে আর নিউ এগ্রিমেন্টস দিলে এখানে এগ্রিমেন্টের সাথে এস যুক্ত করা যাবে না। আচ্ছা এ দেয়নি, সো এটা না, ঠিক আছে, ওদেরটা ঠিক আছে। এ দেয়নি তো, এ দিলে তো আর হইতো না, যাই হোক এ দেয়নি, ভালো কাজ করছে। আচ্ছা তারপরে দেখেন এন্ড, এই যে আমরা এন্ড দিলাম না একটু আগে, ওইখানে এন্ড দিলাম। এন্ড দেওয়ার পর আমরা কি নিলাম? যে একটা ভার্ব নিলাম। এরা হচ্ছে টেকিং স্টেপ নিয়েছে। টেকিং স্টেপ মানে কি? মানে হচ্ছে আপনার এই যে আমরা উপর থেকে দেখে আসি, টেকিং স্টেপ মানে হচ্ছে একটা স্টেপ নিয়েছে, একটা দায়িত্ব গ্রহণ করেছে। আমাদের যে উপরে যে সেন্টেন্সটা ছিল, একদম উপরেরটা দেখেন, এই যে এবং কাজ করেছে। আর ওরা কি লিখেছে? টেকিং স্টেপ। কাজ করেছে আর ওরা লিখেছে টেকিং স্টেপ, একই জিনিস। আমরা কাজ করেছে লিখি আর ওরা কি লিখে? টেকিং স্টেপ, মানে গ্রহণ করেছে, টেকিং স্টেপ। আচ্ছা তারপরে কি লিখেছে? বুস্ট ট্রেড।
বুস্ট করেছে। আমরা কি লিখেছি? এক্সপেন্ড লিখেছিলাম না? আমরা কি লিখেছিলাম? এক্সপেন্ড, টু এক্সপেন্ড। এরা দেখেন টুই লিখেছে কিন্তু টু বুস্ট, টু বুস্টিং। এখানে ওরা কিন্তু লিখতে পারত ফর বুস্টিং, ফর বুস্টিং, এটাও তো লিখতে পারতো না? তো আমি দেখাইলাম কিন্তু নিউজ পেপারে আপনার ফরের জায়গায় সবসময় ওরা টুটা ইউজ করে, এটা স্ট্যান্ডার্ড। তাহলে টু বুস্ট, আমরা কি লিখেছিলাম? টু এক্সপেন্ড ট্রেড, ট্রেড। আচ্ছা এবার দেখেন এক্সপেনশন, এইটা কি রে ভাই? এইটা হচ্ছে একটা অলংকার। এই জিনিসটাকে আমাদের কাছে ছিল? ছিল না। বৃদ্ধি করা, দেখেন টু বুস্ট মানে বৃদ্ধি করা, ট্রেডটা বৃদ্ধি করা, এক্সপেনশন বড় রকমের বৃদ্ধি করা। বুস্ট ট্রেড এক্সপেনশন মানে হচ্ছে এই যে বাণিজ্যটা বড় রকমের বৃদ্ধি করা, বড়। তো এই বুস্ট ট্রেড এক্সপেনশন, আচ্ছা ট্রেড এক্সপেনশন, বুস্ট ট্রেড এক্সপেনশন, আমরা ট্রেড পর্যন্ত এনে রেখে দিয়েছিলাম, মনে আছে? ওরা আবার একটা জিনিস যুক্ত করে দিয়েছে, এই যে দেখেন একটা জিনিস যুক্ত করেছে। সো আপনি যখন আমাদের ক্লাসগুলো পড়বেন, এই এক্সপেনশন এগুলাকে আমরা ফিক্স এক্সপ্রেশনের মধ্যে যুক্ত করেছি। ফিক্স এক্সপ্রেশনের মধ্যে যুক্ত করার কারণ হচ্ছে কোনো একটা সেন্টেন্সের লাস্টে অল্প কিছু জিনিস যুক্ত করে দিলে ওই সেন্টেন্সটা দেখতে আরো বেশি সুন্দর হয়ে ওঠে। এগুলোকে বলা হয় ফিক্স এক্সপ্রেশন। এন্ড এই ফিক্স এক্সপ্রেশন গুলো আমরা যুক্ত করে দিব। যেমন এখানে অনেক কিছু, এটা দেখেন ইন্টার ইন্টু, এটাও আমরা নিয়েছি পত্রিকা থেকে, আমাদের শিটে থাকবে। ইন্টার ইন্টু এটা আমরা কোথা থেকে নিয়েছি? পত্রিকা থেকে। এই পত্রিকাতে ইন্টার ইন্টু দিয়ে যতগুলা পত্রিকা আছে নিচে সুন্দর করে লেখা থাকবে এত তারিখের পত্রিকা 15/10/2024, ঠিক আছে? 2024 এরকম করে লেখা থাকবে যে এত তারিখের দ্য গার্ডিয়ান পত্রিকার নিউজ, এটা এইভাবে লেখা থাকবে। হ্যাঁ, সো আপনারা ওগুলা দেখলে বুঝতে পারবেন যে এই এক্সপ্রেশন গুলো আমরা কিভাবে ইউজ করছি, ইন্টার ইন্টুটা কিভাবে ইউজ করছি, এগুলো সবকিছু এখানে আছে। যাই হোক, এবার আসেন, এবার আমরা চলে যাব কি দ্য নিউ ওয়ার্কস টাইমে। কোথায় চলে যাব? চুক্তিতে প্রবেশ বোঝাতে ইন্টার ইন্টু ফ্রেজাল ভার্বের ব্যবহারটা সুন্দর হয়। হ্যাঁ অবভিয়াসলি, পান্না ইসলাম অন্তরা, এটা কিন্তু একটা ফ্রেজ, আর ফ্রেজ আপনি যত বেশি ফ্রেজাল ভার্ব ইউজ করবেন তত বেশি আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং গুলো আছে এইখান থেকে আমরা ধরেন ইন্টার ইন্টু দিয়ে যতগুলো আছে সবগুলো আপনাকে পত্রিকা থেকে ধরে 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 শেখানো হবে, ঠিক আছে? আপনার আরো কিছু আছে যে এক্সপেনশন, এইটা আপনার পত্রিকাতে কিভাবে ইউজ হচ্ছে সবগুলো ধরে 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 শেখানো হবে, ফলে আপনি অটোমেটিকলি শিখে যাবেন। আর এখান থেকে তো আপনি শিখতেই পাচ্ছেন। দেখেন কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড, এইটা আবার কি রে ভাই? এটা হচ্ছে বিভিন্ন দেশ, এর পুরো মানে কি? বিভিন্ন দেশ। আপনি এইখান থেকে সেভারেল নেশনটাকে উঠাই দিয়ে নিউ ওয়ার্কস টাইমের এটা দিয়ে দিবেন যে কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড। এইটা মনে করেন টিচাররাও বুঝবে না যে কি দিলেন আপনি। এগুলো হচ্ছে চালাকি। এর মানে হচ্ছে বিভিন্ন দেশ, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর বিভিন্ন দেশ। আর ফরগিং, ফরগিং মানে হচ্ছে গঠন করা। আমরা কিন্তু এটা শিখিনি, এভুলেশন মানে গঠন করা আমরা শিখেছিলাম, মনে আছে নিউজ পেপার পড়তে পড়তে। বাট এইটা হচ্ছে নিউ ওয়ার্কস টাইম, তো ওরা সবসময় একটু ব্যতিক্রমী ওয়ার্ডগুলো ইউজ করে। তো যাই হোক, এগুলা এখন থেকে প্রশ্ন আসে, আপনারা পেট্রো বাংলার এক্সামে দেখেছেন। ওরা লিখেছে কি আর ফরগিং, ফরগিং মানে হচ্ছে গঠন করেছে ফ্রেশ এগ্রিমেন্ট, একটা নতুন এগ্রিমেন্ট গঠন করেছে। এখন আপনি কি করবেন দেখেন, আপনি যদি নিউ ওয়ার্কস টাইমের মতন লিখতে চান তাহলে ইন্টার ইন্টুর জায়গায় ফরগিং এই কথাটা লিখতে পারেন। আপনি ইন্টার ইন্টুর জায়গায় ফরগিং এই কথাটা লিখতে পারেন। দেখেন এটা আরো বেশি গ্রহণযোগ্যতা, আরো বেশি সুন্দর, দেখেছেন? তাহলে আমরা কি করছিলাম এই জায়গাতে? কি করছিলাম? চেঞ্জিং লিখেছি, তারা ইন্টার ইন্টু লিখেছে, এরা ফরগিং লিখেছে। খুবই দারুণ একটা বিষয়। এবং ফ্রেশ এগ্রিমেন্ট, আমরা বলেছি নিউ এগ্রিমেন্ট, তারা বলেছে ফ্রেশ এগ্রিমেন্টস। মানে আমরা ওইখানেও লিখেছিলাম নিউ এগ্রিমেন্টস, ওরা এখানে লিখেছে ফ্রেশ এগ্রিমেন্টস। দেখেন কতটা চেঞ্জ আনছে তারা। আচ্ছা, তারপরে আমরা কি লিখেছিলাম? টু এক্সপেন্ড। আর এই যে গার্ডিয়ান পত্রিকা লিখেছে টু, কোথায় ছিল জানি, এই যে টু বুস্ট। তারা কি করেছে? বুস্ট। আর নিউ ওয়ার্কস টাইম ইউজ করেছে কি? ইনহ্যান্স। দেখেন আমরা এক্সপেন্ড ইউজ করেছি, তারা বুস্ট ইউজ করেছে, গার্ডিয়ান। নিউ ওয়ার্কস টাইম কি ইউজ করেছে? ইনহ্যান্স ইউজ করেছে। তারপরে দেখেন ইন্টারন্যাশনাল ট্রেড, আমরা শুধু ট্রেড লিখেছিলাম, তারা আবার আন্তর্জাতিক বাণিজ্য লিখে দিয়েছে। দেখছেন, এটা একটা এক্সট্রা কথা এখানে প্রবেশ করাচ্ছে তারা। তো নিউ ওয়ার্কস টাইম কি করেছে দেখেন, কাহিনীটা বুঝতে পারছেন যে বুস্ট দিলে কিন্তু আমরা বুঝতে পারতাম, কিন্তু আমাদেরকে যদি বলা হয় ইনহ্যান্স, অনেকেই বুঝবো না, অনেকেই বুঝবো, অনেকেই বুঝবো না। ইনহ্যান্স মানে হচ্ছে বৃদ্ধি করা, বুস্ট মানে হচ্ছে বৃদ্ধি করা, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক ট্রেড। আমরা শুধু ট্রেড লিখেছিলাম এবং দ্য গার্ডিয়ানও কিন্তু শুধু ট্রেড লিখেছিল। তারা আবার চিন্তা করছে শুধু ট্রেড লিখবো, বিশ্ব বাণিজ্য লিখি।
বিশ্ব বাণিজ্য, বিশ্ব অর্থনীতি, বিশ্ব বাণিজ্য, মানে তারা একটা জিনিস শুধু যুক্ত করেছে। আপনাদেরকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। বিশ্ব অর্থনীতি দেওয়া আছে, তারপরে শুধু ট্রেড লিখবেন না, এর সাথে ইন্টারন্যাশনাল ট্রেডটাও লিখবেন। হ্যাঁ, আমি কেন লেখা দেখাইনি আপনাকে, আপনাকে যদি শুরুতে এগুলো দেখা আপনার মাথা খারাপ হয়ে যাবে, কি বলে কি। সো এইভাবে বলাটাকে আগে উঠাই দিয়েছি। এতটুকুতে কারো প্রবলেম? হ্যাঁ, পত্রিকায় নতুন মানানসই শব্দ ব্যবহৃত হয়, এটা সত্য কথা। আপনাদেরকে বলি, পত্রিকা হচ্ছে সব থেকে বেশি স্ট্যান্ডার্ড। আপনি যদি পত্রিকার মতো করে লিখতে পারেন তাহলে মনে রাখবেন আপনি পৃথিবীর সব থেকে বেশি স্ট্যান্ডার্ডে লিখছেন। বোঝা গেছে? আর আমাদের যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো খুব ভালো স্ট্যান্ডার্ড, কিন্তু আমাদের এখন যেটা নিউয়ার্স টাইম আছে তারা যে ওয়ার্ড চয়েসগুলো ইউজ করে খুবই কঠিন, বাট আপনি যখন গার্ডিয়ানের সাথে মিলাই পড়বেন তখন দেখবেন কিছুটা কিছুটা করে সহজ লাগছে। ঠিক আছে, যেমন দেখেন ফরগিং, এটা তো আমরা কখনো পড়ি না, এটা ইউজ করা হয়েছে। এবং আপনি যখন দেখবেন যে আইবি এর পরীক্ষাগুলোতে ফরগিং শব্দটা আসছে, এর বদলে কি বসাতে হবে, ওই যে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে। আবার দেখেন বুস্ট এই শব্দটা আসছে, এর বদলে আমি কি বসাতে পারি, তো ফরগিং এর বদলে বুস্ট বসাতে পারি, এরকম করে বসাতে বলবে আপনাদেরকে। তো আপনি যখন এটা পড়বেন, আপনি যখন এর মতন করে লিখবেন, আপনি যে কোনো পরীক্ষায় ভালো মার্কস পাবেন। যদিও বলবো কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড, এটা অনেক টিচাররাই জানে না যে এর মানে হচ্ছে বিভিন্ন দেশ। অনেক টিচাররা জানে না, এত কঠিন ভাষা নিয়ে যায় লিখলে তারা আবার ডিকশনারি খুলে সার্চ করবে। যাই হোক, সার্চ করাটাও ভালো, তারাও একটা নতুন জিনিস শিখবে। যেমন আপনাদের কাছ থেকেও কিন্তু আমি নতুন নতুন জিনিস শিখি, রাইট? আপনাদের কাছ থেকেও কিন্তু আমি নতুন নতুন জিনিস শিখি। যারা জুমে ক্লাস করছিলেন, কালকে কিন্তু জুমে ক্লাস হচ্ছিল, জুমে যারা ক্লাস করছিলেন তারা কিন্তু অনেক নতুন জিনিস আমাকে শেখায়। মানে অনেক জিনিস বলে যে এটা এইভাবে হলে কেমন হইতো, ওইটা ওইভাবে হলে কেমন হইতো। ঠিক আছে, অনেকে মেনশন দিচ্ছেন দ্য গার্ডিয়ান পাকিস্তানি পত্রিকা, না না না, গার্ডিয়ান পাকিস্তানি পত্রিকা না, ইউকের পত্রিকা। হ্যাঁ, ইউএস এর পত্রিকা মনে হয় সম্ভবত, বা কানাডার। আচ্ছা, গার্ডিয়ান পাকিস্তানি না, আল জাজিরাও পাকিস্তানি না, কোনোটাই পাকিস্তানি না। আল জাজিরা হচ্ছে কাতারের। আচ্ছা, এবার দেখেন এখান থেকে এখন আমরা অনুবাদ করব। দেখেন সম্প্রতি এইটা আমরা সুন্দর করে ইংলিশ করছিলাম না, পত্রিকা কিন্তু এই সম্প্রতির আরেকটা ইংলিশ করে। আচ্ছা যাই হোক, আমরা আমাদেরটা আগে করি, তারপর পত্রিকারটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, সম্প্রতি এর ইংলিশটা কি হবে? রিসেন্টলি, তাই না? রিসেন্টলি। আচ্ছা, ধরেন এর মধ্যে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা আমরা খুঁজে নিই। হ্যাঁ, এর মধ্যে ধরেন অনেক দেশ, অনেক দেশটা হচ্ছে সাবজেক্ট। তো অনেক দেশ আপনি বলতে পারেন ম্যানি কান্ট্রিজ, অথবা আপনি বলতে পারেন ভ্যারিয়াস কান্ট্রিজ, অথবা আপনি বলতে পারেন কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড, না যে কোনো একটা। এখন তো শিখে ফেললেন। তো যাই হোক, আমরা এখানে লিখবো সেভারেল কান্ট্রিজ। এখন তো শিখে ফেলেছেন, এখন তো আর নর্মাল ওয়ার্ড দিয়ে লেখা যাবে না, বলেন। আচ্ছা, তো আমরা এখন এখানে কি লিখবো? যে সেভারেল কান্ট্রিজ। আচ্ছা, এখন তো লেখা শিখে গেছেন, এই জন্য এখন আমরা সেভারেল কান্ট্রিজ, এটা ছোট হাতের এস। তো রিসেন্টলি দেওয়ার পরে আপনি এখানে একটা কমা দিবেন। কেন দিবেন? কারণ এটা সৌন্দর্য, এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে কমা দিতে হয়। তো অ্যাডভার্বের পরে কমা দিতে হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে কৌশল গ্রহণ করেছে ইংলিশ তো আমরা আপনাদেরকে একবার দেখাইছি যে রিসিভ, বাট আমরা অ্যাডপ্টটা নিব কিসের জন্য? পত্রিকাটা ইউজ করে, এর জন্য আমরা অ্যাডপ্টটা নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, গ্রহণ করেছে এছে হলে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন আসেন, সেভারেল কান্ট্রিজ অনেকজন না, অনেকজন বোঝালে হ্যাজ হবে না, তাইলে আমরা এখানে হ্যাভ লিখলাম। তারপরে কি লিখবো? ভার্বের 3 নাম্বার ফর্ম লিখবো। এখন এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম আপনি রিসিভ লিখতে পারেন, কিন্তু আমি এখানে কি লিখবো? অ্যাডপ্টেড। এখানে কি লিখবো? অ্যাডপ্টেড। ওকে, এরপরে কি করেছে? কৌশল। আচ্ছা, এই কৌশল আপনি অনেকভাবে লিখতে পারেন। দেখি আপনারা কে কিভাবে লিখছেন, কৌশলটা কিভাবে আপনারা দিচ্ছেন। আমি এখানে কৌশল দেব হচ্ছে উল্টা দিক থেকেও যাওয়া যায়, আবার সিধা দিক থেকেও আসা যায়। কৌশল গ্রহণ করেছে, এই পুরোটা লিখবো। তো কৌশল গ্রহণ করেছে স্ট্র্যাটেজি, জিস লিখলাম। কেন? কারণ অনেকগুলো কৌশল গ্রহণ করেছে। দেখেন, সম্প্রতি অনেক দেশ কৌশল গ্রহণ করেছে, বিভিন্ন ধরনের কৌশল, তাই আমি ওখানে কি লিখলাম? স্ট্র্যাটেজিস। ঠিক আছে, অ্যাডপ্টেড স্ট্র্যাটেজিস। এবার আসেন, হ্যাঁ, এবার দেখেন বাড়ানোর জন্য, এটাও লিখতে পারেন, উল্টা দিক থেকেও লিখতে পারেন, সিধা দিক থেকেও লিখতে পারেন, আপনার ইচ্ছা। আপনি সাবজেক্টের পর ভার্ব বসাইছেন, সো এখন আপনার যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে লিখতে পারেন। সো আমি উল্টা দিক থেকে এখন আসতেছি, প্রথমে এটা লিখলাম, তারপর এখানে এটা লিখবো। আচ্ছা, বাড়ানোর, আচ্ছা, কৌশল বাড়ানোর, এখানে ফর ইনক্রিজিং বসাইতে পারেন আপনি,
ফর ইনক্রিজিং অথবা ইনক্রিজিং এর বদলে আমরা কি বসাইছিলাম? এক্সপেন্ডিং। তারা কি বসাইছিল? বুস্ট। আপনি এখানে ফর বুস্টিং বসাইতে পারেন, আপনি এখানে কি বসাইতে পারেন? ফর বুস্টিং বসাইতে পারেন, তাই না? সো আপনি এখান থেকে এইভাবে বসাবেন। যাই হোক, বুস্টিং বসাইতে পারেন অথবা ফরগিং বসাইতে পারেন, যেটা ইচ্ছা সেটা বসাবেন। তো ফর ইনক্রিজিং বসালাম এখন, কিন্তু এটা বসাবেন, এটা খুবই নর্মাল ইংলিশ। অথবা আপনি বসাবেন টু ইনক্রিজ, যদি আপনার না মনে থাকে সেই জন্য আমি বসালাম টু ইনক্রিজ। ফর ইনক্রিজিং, ফর বসালে আইএনজি, আর ফর টু বসালে শুধু ইনক্রিজ। হ্যাঁ, টু ইনক্রিজ রপ্তানি। রপ্তানি ইংলিশ তাদের রপ্তানি, তাদের ইংলিশ কি? দেয়ার এক্সপোর্ট, এক্সপোর্টের সাথে এস বসায় দেবেন, দেয়ার এক্সপোর্টস। এখন আমি উল্টা দিক থেকে আসলাম। আপনি এক কাজ করতে পারেন, ধরেন সাবজেক্ট লিখলেন, ভার্ব লিখলেন, লিখে তাদের এক্সপোর্ট, দেয়ার এক্সপোর্ট এটা লিখতে পারেন। বাড়ানোর, টু ইনক্রিজ কৌশল, স্ট্র্যাটেজি, এটাও লিখতে পারেন। মানে এদিক থেকেও লিখতে পারেন, এদিক থেকেও লিখতে পারেন। শুধু মনে রাখবেন সাবজেক্টের পরে ভার্ব বসাবো। তো এইটা তো বুঝেছেন, তাই না? হ্যাঁ, ফর ইনহ্যান্সিং, গুড। ফর ইনহ্যান্সিং, হ্যাঁ, এই যে দেখেন আমাদের এখন স্টুডেন্টরা কিন্তু খুব সুন্দর শিখতে পাচ্ছে। আ লট অফ কান্ট্রি, ওকে দেওয়া যাবে না? অবভিয়াসলি দেওয়া যাবে, কিন্তু আ লট অফ কান্ট্রি বলতে গেলে আপনার দেখা যাচ্ছে অনেক দেশ। হ্যাঁ, অনেক দেশ, ওটা দিতে পারেন, অনেক দেশে তো লেখা আছে, তাই না? লট অফ কান্ট্রিও দিতে পারেন, সেভারেল কান্ট্রিজ দিয়েছি, আপনি আ লট অফ কান্ট্রিজ দিতে পারেন, সেভারেল কান্ট্রিজ দিতে পারেন, কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারেন, তাই না? ম্যানি কান্ট্রিজ, ম্যানি খুবই নর্মাল, ম্যানি কান্ট্রিজ দিতে পারেন। নর্মালটাও শেখেন, পত্রিকার মতন করেও শেখেন। দেখেন আমি যেহেতু পত্রিকা পড়াই, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি কিন্তু পত্রিকা সম্পর্কে বলতে পারছি। অনেকেই কিন্তু পত্রিকা সম্পর্কে আপনাকে বলতেই পারবে না কি কি আছে। যাই হোক, এখন দেখেন নিচের সেন্টেন্সটার দিকে লক্ষ্য করেন। সম্প্রতি অনেক দেশ দ্বারা রপ্তানি বৃদ্ধি করার কৌশল গ্রহণ করা হয়েছে। এখন এই যে দেখেন এখানে আপনাকে এটা কিন্তু কৌশল গ্রহণ করা হয়েছে দ্বারা, এই যে দ্বারা দিয়ে বুঝাইলে আপনারা বুঝে ফেলেন না যে এটা প্যাসিভ ভয়েস। এখন যখন আপনার প্যাসিভ ভয়েস হবে আপনি কি করবেন বলেন তো? আপনি কি করবেন? অবজেক্ট খুঁজবেন। তো বৃদ্ধি করার কৌশল, এইটা হচ্ছে অবজেক্ট। এখন এই অবজেক্ট এখন সাবজেক্ট হয়ে যাবে না? প্যাসিভ ভয়েসের অবজেক্টই কিন্তু সাবজেক্ট হয়ে যায়। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটার পরে এটা লিখতে হবে। বোঝা গেছে? এটার পরে এটা লিখতে হবে। এখন এই সাবজেক্টটা আপনি কিভাবে লিখবেন? লিখেন তো দেখি, কমেন্ট বক্সে লিখেন। এখানে আপনাকে লেখানো শেখাচ্ছি। দেখেন তিনটা শব্দ আছে, 1 2 3, তিনটা শব্দ আছে। আপনি কিভাবে লিখবেন? ঠিক আছে, দেখেন আপনি যেভাবে লিখবেন। আচ্ছা, দ্বারা রপ্তানি বৃদ্ধি করা হচ্ছে, রপ্তানি পর্যন্ত নেন, 4টা ওয়ার্ড নেন একসাথে, 4টা ওয়ার্ড নেন। এখন 4টা ওয়ার্ড কিভাবে লিখবেন দেখেন। প্রথমে কৌশলটা লিখবেন, দ্য স্ট্র্যাটেজিস। অনেকভাবেই লেখা যায়, অনেকভাবেই লেখা যায়, সরি, দ্য স্ট্র্যাটেজিস। অনেকগুলো স্ট্র্যাটেজিস, তো এই জন্য আমি বললাম অনেকগুলা প্রক্রিয়া, তাহলে কৌশল অনেকগুলার কথা বলা হচ্ছে। আচ্ছা, টু ইনক্রিজ, এই যে বৃদ্ধি করার একটু আগে কি লিখে আসলাম? ইনক্রিজ লিখে আসলাম না? তো সেখানে টু ইনক্রিজ দেন অথবা ফর ইনক্রিজ দেন, টু ইনক্রিজ অথবা ইনহ্যান্স দেন, ইনহ্যান্সিং দেন, ফর ইনহ্যান্সিং, এটা আরো সুন্দর হবে। তো আমি সহজ ওয়ার্ডগুলো দিয়ে লিখছি। টু ইনক্রিজ, ইনক্রিজের পরে কি? রপ্তানি, এক্সপোর্ট, এক্সপোর্টস। দেখেন সাবজেক্ট লেখা এইভাবেও লিখতে পারেন, আরো অনেকভাবে লিখতে পারেন। আমি কিন্তু সাবজেক্ট লেখা দেখাইছি আপনাদের। যখন আমি ক্লাস নিব, ফ্রি হ্যান্ড রাইটিং এর একদম মূল ক্লাস নিব, প্রথমেই আপনাদেরকে সাবজেক্ট লেখা শেখাতে হবে। বড় বড় সাবজেক্টগুলো কিভাবে লিখতে হয় এগুলো যদি না শিখতে পারেন তাহলে ভাই আর কোনো কিছু হবে না। এখানেও শেখাচ্ছি, দেখেন এখানেও শেখাচ্ছি। তো বড় বড় যে সাবজেক্টগুলো আছে সব সাবজেক্টগুলোকে একসাথে করে আপনাকে আগে সাবজেক্ট লেখা শেখাবো। আপনি সাবজেক্টই লেখা জানেন না, একটা জিনিসের অনেকগুলো ওয়ার্ড আছে এগুলো লিখতে জানেন না, আগে ওগুলা লেখা শিখে যাবেন। হ্যাঁ, একটা ক্লাসে ওগুলা লেখা শিখে যাবেন, সবগুলো সাবজেক্ট কিভাবে তৈরি করতে হয়। যেমন এই যে আমি এখন তৈরি করলাম, দেখেন দ্য স্ট্র্যাটেজিস টু ইনক্রিজ অথবা টু ইনহ্যান্স অথবা ফর ইনক্রিজিং বা ফর ইনহ্যান্স বা টু বুস্ট, বুস্টও শিখে আসলাম দ্য গার্ডিয়ান থেকে। সো ওগুলো দিবেন, আমি এখানে দিলাম এটা। হ্যাঁ, এখন দেখেন এটা তো আমার হয়ে গেল। এরপরে কি লিখতে হবে? গ্রহণ করেছে, গ্রহণ করেছে, রিসিপ্টও দিতে পারেন। আরো কি কি আপনার থেকে চেয়েছি বলেন, আপনি দেন। ভাইয়া পেট্রো বাংলার নিউ সার্কুলার স্যার পসিবিলিটি আছে নেক্সট ইয়ারে? অবভিয়াসলি প্রতি বছর এখন থেকে নিউ সার্কুলার আসবে,
কিন্তু আগে পেট্রো বাংলার জব সার্কুলারের আপনার ওটা প্রকাশ হওয়ার পরে পরবর্তীতে দিবে, মানে রেজাল্ট প্রকাশ হওয়ার পর ভাইবা হয়ে যাবে, ভাইবা হলে সাথে সাথেই আপনাদের পরবর্তীতে দিয়ে দিবে, এই যে কি ওটার নাম বলে, সার্কুলার দিয়ে দিবে। হ্যাঁ, পরবর্তীতে সার্কুলার দিয়ে দিবে, ভাইবা হওয়ার পরই সার্কুলারটা শুরু করে দেয় তারা। যাও, পেট্রো বাংলার এখন থেকে প্রায় সার্কুলার আসবে। আচ্ছা, দ্য স্ট্র্যাটেজিস টু ইনক্রিজ এক্সপোর্ট, এটা হয়ে গেল। এরপরে ভার্ব গ্রহণ করেছে, আমি যেটা গ্রহণ করা হয়েছে আর এটা বলেছে যে দ্বারা আছে, তো তাই আমাকে এখানে লিখতে হবে হ্যাভ বিন লিখতে হবে, হ্যাভ বিন লিখতে হবে, করার কিছু নাই। আচ্ছা, সম্প্রতি এটা বাদ গেছে, হ্যাঁ, এটা আমরা লাস্টে লিখে দেবো। হ্যাঁ, সম্প্রতি এটা বাদ গেছে, এটা আমরা লাস্টে লিখে দেবো, অ্যাডভার্ব যেখানে যেখানে লিখা যায়। আচ্ছা, হ্যাভ বিন, তারপরে কি লিখবো, গ্রহণ করা হয়েছে, অ্যাডপ্টটা আমার কাছে খুব প্রিয় শব্দ, বুঝছেন? আপনার কাছেও যদি অন্য কোনো রিসিভ অথবা অ্যাডপ্টেড বাদে অন্য কোনো শব্দ থাকে তো ওটা দেন, গ্রহণ করা, অ্যাডপ্ট, রিসিভ বলতে পারেন, সমস্যা নাই। এরপরে কি করবেন, এই যে দ্বারা আছে, দ্বারাটা দিবেন না, তাহলে এই দ্বারাটা দেন এখানে, বাই। হ্যাঁ, দ্বারাটা দিয়ে দিলাম। হ্যাঁ, অনেক দেশের ইংলিশ কি হবে, একটু আগে একজন বললেন, কি জানি বললেন দেখি, মানে আমরা তো ম্যানি কান্ট্রিজ দিতে পারি, সেভারাল কান্ট্রিজ দিতে পারি, আরো একজন কি জানি বললেন আ লট অফ কান্ট্রিজ, এটাও দিতে পারেন, যেটা দেখছি। হ্যাঁ, বাই আ লট অফ কান্ট্রিজ, এটা আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, লট অফ কান্ট্রিজ, যখন যেটা পছন্দ হয় তখন সেটা বসাই দিই, আ লট অফ কান্ট্রিজ, আপনার যেটা মনে হবে, আ লট অফ কান্ট্রিজ বসাতে পারেন, ভ্যারিয়াস কান্ট্রিজ বসাতে পারেন, সেভারাল কান্ট্রিজ বসাতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রিজ বসাতে পারেন, কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড বসাতে পারেন, যদি আপনি নিউয়ার্স টাইমের মতন লিখতে চান। আচ্ছা, সম্প্রতিটা কই? হ্যাঁ, ইন রিসেন্টলি, যখন আপনি শেষে বসাবেন ইন রিসেন্টলি, তখন ইনটা বসায় তারপরে বসাবেন রিসেন্টলি। হ্যাঁ, ইন রিসেন্টলি, অথবা আপনি শুরুতেই রিসেন্টলিটা বসাতে পারেন। দেখেন, এখানেও আমরা রিসেন্টলিটা শুরুতে বসাইছিলাম, এখানেও শুরুতে বসানো যাবে, কোনো সমস্যা নাই। বাট যেহেতু বসাতে ভুলে গেছি, অ্যাডভার্বকে এখানে নিয়ে এসে বসাই দিলাম। কথা হচ্ছে এই রিসেন্টলি আর এই রিসেন্টলিরও মানে পত্রিকা কিভাবে ইউজ করে সেটা আমরা আপনাদেরকে দেখাবো এখন। হ্যাঁ, এক্সপোর্ট গ্রোথ স্ট্র্যাটেজি হ্যাভ বিন, আচ্ছা হ্যাঁ, গুড। এক্সপোর্ট গ্রোথ, সাদিয়া সুলতানা লিখছে, এক্সপোর্ট গ্রোথ স্ট্র্যাটেজি হ্যাভ বিন অ্যাডপ্টেড বাই ম্যানি কান্ট্রিজ রিসেন্টলি, গুড। আচ্ছা, রিসেন্টলি এখানে যদি আমি কমা দিই তাহলে আর এখানে দেওয়া লাগবে না, তো যেহেতু এখানে ইন একটা প্রিপজিশন ইউজ করছি, ইন রিসেন্টলি মানেও সম্প্রতি, শেষে আসে বসালে ইন দিয়ে রিসেন্টলি লিখবো। সাদিয়া সুলতানা মুন্নি, হ্যাঁ, শেষে আসে। ক্যান উই ইউজ নাও এ ডেজ ইনস্টিড অফ রিসেন্টলি? হ্যাঁ, নাও এ ডেজ বর্তমানে বোঝায়, নাও এ ডেজ মানে হচ্ছে বর্তমানে বোঝায়, বর্তমানে, আর সম্প্রতি একটু আলাদা হয়। হ্যাঁ, সামথিং আলাদা, আপনি বসাতে পারেন, নাও এ ডেজও বসাতে পারেন। মানে উনি বলছে যে রিসেন্টলির বদলে নাও এ ডেজ বসানো যাবে কিনা। দেখেন, এটা তো হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ, হবে, আপনারা যেটা বলছেন হবে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ওকে স্যার, সালাম স্যার, ওয়ালাইকুম আসসালাম, মারুফ, আমার নামও মারুফ। ওকে, আসেন, আপনাকে আমি বলছি, আপনি আমার কাছে 10টা ক্লাস করেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং কমপ্লিট, আর আপনি অন্যের কাছে 20টা ক্লাস করেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং কমপ্লিট হবে না। 20টা কেন, 50টা ক্লাস করতে দিলাম, যান করে দেখেন। আসেন, এবার দেখাই। আ নাম্বার অফ কান্ট্রিজ, না, আ নাম্বার অফ মানে দি নাম্বার অফ আ নাম্বার অফ কান্ট্রিজ, এটা আসলে হয় না, অনেক কান্ট্রি বোঝালে হয়, আ লট অফ কান্ট্রিজ বসাবেন। হ্যাঁ, আ নাম্বার অফ কান্ট্রিজ মানে হতে পারে, মানে অধিকাংশ এটা বোঝা যাইতে পারে, সেভারেল যেহেতু দিয়েছে আ নাম্বার বসাই দেওয়া যাইতে পারে। আচ্ছা, এখন দেখেন, আমরা সম্প্রতির বদলে রিসেন্টলি বসাই, ইন রিসেন্ট টাইম বসাচ্ছে কে? দ্য গার্ডিয়ান পত্রিকা। কি বসাচ্ছে? ইন রিসেন্ট টাইম। তো আপনি রিসেন্টলি না বসে এখন গার্ডিয়ান পত্রিকার মতন করে বসান ইন রিসেন্ট টাইম। কিন্তু নিউয়ার্স টাইম এই চালাকিটা করতে পারেনি, নিউয়ার্স টাইম আমাদের নর্মাল পত্রিকার মতনই করে রাখছে। হ্যাঁ, আমরা যেটা জানি সেটাই করে রাখছে, বাট গার্ডিয়ান এই জায়গাটা একটা চমৎকার জিনিস ইউজ করেছে, ইন রিসেন্ট টাইম মানে হচ্ছে সম্প্রতি। এটা বসান, এটা আরো সুন্দর। আচ্ছা, এবারে দেখেন, আমরা আরো দেখেন, এই যে নিউমেরিয়াস নেশন, অনেকগুলা কান্ট্রির কথা বলেছিলাম না, ম্যানি কান্ট্রিজ, সেভারাল কান্ট্রিজ, আ লট অফ কান্ট্রিজ, তো নিউমেরাস কান্ট্রিজ লিখেছে, উপরেরটার অনুবাদ এটা কিন্তু প্যাসিভ ভয়েস না, দুইটাই কিন্তু অ্যাক্টিভ ভয়েস আছে। নিউমেরাস নেশন,
দেখেন অনেকগুলা নেশন হ্যাভ, অনেকগুলা তাই হ্যাভ বসেছে। ইমপ্লিমেন্ট, আচ্ছা আমরা কি লিখেছিলাম মনে আছে কি? আচ্ছা আচ্ছা এখানে ওরা ইমপ্লিমেন্ট রেখেছে। ইমপ্লিমেন্ট মানে হচ্ছে বাস্তবায়ন করা বোঝানো হয়, ইমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিচালনা করা বোঝা হয়। পত্রিকাগুলো ইমপ্লিমেন্টটাই বেশি ইউজ করে থাকে। ইমপ্লিমেন্ট মানে হচ্ছে তারা কার্যকর বোঝাতে হচ্ছে, বিভিন্ন ধরনের কার্যপ্রণালী পরিচালনা বা বাস্তবায়ন করেছে। হ্যাভ ইমপ্লিমেন্ট পলিসিস, অনেক ধরনের নীতি নির্ধারণ তারা বাস্তবায়ন করেছে। এইমড অ্যাট, এইমড এর সাথে অ্যাট বসে, কাকে লক্ষ্য করে, কি লক্ষ্য করে তারা বাস্তবায়ন করেছে? এইমড অ্যাট, এইটা লক্ষ্য করে বাস্তবায়ন করেছে। গার্ডিয়ান পত্রিকা আবার কি করেছে? এটা এক্সট্রা যুক্ত করেছে। এইমড অ্যাট মানে লক্ষ্য করে, ঠিক আছে, লক্ষ্য করে বুস্টিং করেছে। এইমড অ্যাট বুস্টিং, বুস্টিং কেন? এই যে এটা একটা প্রেপজিশন, এটা কি একটা প্রেপজিশন। এখন প্রেপজিশনের পরে যদি আপনি কিছু বসাতে চান তাহলে ভার্বের সাথে আইএনজি আপনাকে বসাতে হবে। হ্যাঁ, তো এই প্রেপজিশনের পরে অ্যাট বুস্টিং এটা বসিয়েছে। তারপরে কি বসাইছে? দিয়ার এক্সপোর্ট, দিয়ার এক্সপোর্ট, আমরা এক্সপোর্ট লিখেছি, এখানে কি লিখেছিলাম? এক্সপেন্ড। তারা বুস্টিং, গার্ডিয়ান বুস্টিং এ ইউজ করে সবসময়। দিয়ার এক্সপোর্ট আর ক্যাপাসিটি এক্সট্রা, এগুলাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। এই ফিক্সড এক্সপ্রেশনের আলাদা আমাদের ক্লাস আছে। এই শুধু ফিক্সড এক্সপ্রেশন আপনাকে বসানো হবে। আপনি সচরাচর আপনাকে প্রথমে এইভাবে শেখানো হবে, এইখানে এসে সেন্টেন্স শেষ। কিন্তু ক্যাপাসিটি মানে হচ্ছে মানে তাদের একটা মানে কি বলে, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, এইগুলো আর কি, বুঝতে পেরেছেন? ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এই টাইপসের কথা বলা হচ্ছে। ওকে ওকে, কমে যাচ্ছেন কেন? হ্যাঁ, নাওএডেজ শুধুমাত্র একটা দিনের জন্য সীমাবদ্ধ, রিসেন্টলি কয়েকদিনের জন্য। নাওএডেজ অ্যান্ড রিসেন্টলি সাম ডিফারেন্স, হ্যাঁ কিছুটা ডিফারেন্স আছে। গুড, এটা খুবই ভালো লাগছে আপনার কমেন্টসটা। তো দেখেন এখানে আবার ওরা কি করছে, সেভারেল কান্ট্রিজ, একটু আগে নিউ ওয়ার্ল্ড টাইমে লিখেছিল ওয়ার্ল্ড ওয়াইড, কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড, এখানে আবার ঠিকই লিখেছে সেভারেল কান্ট্রিজ ওদের মতন। আর এর আবার ঘুরাই দিছে নিউমেরিয়াস নেশন, বুঝে গেছে? হ্যাভ ইমব্রেসড, হ্যাভ ইমব্রেসড নিউ স্ট্র্যাটেজিস, নতুন স্ট্র্যাটেজির সাথে পরিচয় করাই দিয়েছে, নতুন কৌশলের সাথে পরিচয় করছে। হ্যাঁ, বিভিন্ন কান্ট্রি নতুন কৌশল, এমব্রেসড মানে হ্যাভ এমব্রেসড মানে পরিচয় হওয়া, মানে পরিচিত হওয়া, আলিঙ্গন করা, এটাও বোঝায়। বাট এখানে আসলে এমব্রেসড মানে বোঝাচ্ছে যে নতুন একটা কিছুর সাথে পরিচিত হওয়া, নতুন কৌশলের সাথে পরিচিত হওয়া, স্ট্র্যাটেজিস। টু, ওখানে আমরা বুস্টিং লিখেছিলাম অথবা এক্সপেন্ড লিখেছিলাম, এখানে এরা কি লিখেছে? স্ট্রেনথেন। তাহলে আপনি স্ট্রেনথেনটা লিখবেন। হ্যাঁ, স্ট্রেনথেন এটাও লেখা যায়, বুস্টিং লেখা যায়, স্ট্রেনথেন লেখা যায়, ইনহ্যান্স লেখা যায়, তারপরে কি লেখা যায়? এক্সপেন্ড লেখা যায়, কত কিছু লেখা যায় দেখছেন? তো স্ট্রেনথেন এটা সব থেকে বেশি স্ট্যান্ডার্ড। ম্যাক্সিমাম যারা ভালো বাংলাদেশ ব্যাংকের এডিতে জব করতেছে তারা কিন্তু গুড ওয়ার্ড চয়েস করে, গুড ওয়ার্ড চয়েস। যেমন তারা ম্যাক্সিমাম চয়েস করে স্ট্রেনথেন, এইটা চয়েস করে ম্যাক্সিমাম যারাই দেখবে যে ভালো রিটেন পরীক্ষা দিয়েছে তারা এই গুড ওয়ার্ডগুলো চয়েস করে ফেলে। অ্যান্ড গুড ওয়ার্ড দিয়ে যখন একটা রিটেন লেখা হয় তখন তার মার্কসটা অনেক বেশি। তো আপনি এটা ইউজ করবেন। দেয়ার এক্সপোর্ট সেক্টরস, ফিক্সড এক্সপ্রেশন, ক্যাপাসিটি, সেক্টরস, খাত, বুঝে গেছে? এগুলো হচ্ছে ফিক্সড এক্সপ্রেশন, এগুলো হচ্ছে ফিক্সড এক্সপ্রেশন। এরকম ফিক্সড এক্সপ্রেশন গুলো কার সাথে কি যোগ করলে দেখতে সুন্দর লাগবে, পত্রিকার মতো হবে, এগুলো নিয়ে আমাদের ক্লাস হবে। ফিক্সড এক্সপ্রেশন কার সাথে কি যুক্ত করলে কিভাবে এটা দেখতে সুন্দর হবে, এগুলা যুক্ত করব। যে সেক্টর, সেক্টর মানে কি? খাত। এখানে কোনো জায়গায় খাত লেখা ছিল না, বাট আপনি যদি এটা লিখেন দেখতে সুন্দর লাগবে, বুঝে গেছে? ওকে ওকে, কারো কি সমস্যা আছে? আই থিঙ্ক নাই। আসেন, আপনাকে আমি পত্রিকার মতন করে লেখা দেখানোর চেষ্টা করছি। দেখেন এগুলা এক্সট্রা শব্দ, আপনি যদি আরেকটু ভালো করে লেখেন, এগুলা কিন্তু আমাদের পত্রিকায় বাংলাতে নাই, এগুলা আপনি যুক্ত করতে পারেন। এই ফিক্সড এক্সপ্রেশনের ক্লাস আছে, আপনি যুক্ত করতে পারেন। বাকি সবগুলাই আছে, বাকি ক্যাপাসিটি এটা কিন্তু নাই, এগুলা আমাদের ফিক্সড এক্সপ্রেশন, এগুলা যুক্ত করতে হবে। এই যে দেখেন এমব্রেসড, ঠিক আছে, কান্ট্রিজ হ্যাভ এমব্রেসড, এগুলো যুক্ত করলে দেখতে সুন্দর লাগে। এগুলো যখন আপনি যুক্ত করবেন দেখতে সুন্দর লাগবে। ইমপ্লিমেন্ট প্রত্যেকটা পত্রিকায় এটা আছে, নিউ ইয়র্ক টাইম বাদে বাকি সব পত্রিকায় এটা ইউজ করায়।
এবং নিউয়াস্ট টাইম ইউজ করতেছে এমব্রেসড এই জায়গাগুলোতে। নিউ স্ট্র্যাটেজিস টু স্ট্রেনদেনটা ইউজ করবেন বুস্টিং এর বদলে। আরো কিছু শব্দ আমরা শিখে ফেলছি এবং দেয়ার এক্সপোর্ট সেক্টরটা হচ্ছে ফিক্সড এক্সপ্রেশন, এগুলা ইংরেজির অলংকার, এগুলা শিখলে আপনার ইংরেজি আরো সুন্দর হবে এবং আপনি কি করতে পারবেন, আপনি আরো ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। ওকে, আমাদের আর একটা মানে আছে, পেড ক্লাস আছে, সো আমাকে 8টার মধ্যে শেষ করতে হবে। আসেন এখানে এখানে না, আরো আছে একটু দেখে ফেলি, দেখলে আপনার শেখা হয়ে যাবে। আপনাকে এগুলো আমি পিডিএফ দিয়ে দেবো, আপনি পড়বেন বাড়িতে বসে বসে, ঠিক আছে? এগুলো পিডিএফ দিয়ে দেওয়া হবে। গত দশকে, আচ্ছা গতকালকে শিখাইছিলাম মনে আছে? গত দশক, তো আপনাকে কিন্তু এগুলা মনে রাখতে হবে। দেখেন এখানে ইন দ্য লাস্ট ডিকেড বলতে পারেন, ইন দ্য পাস্ট ডিকেড বলতে পারেন, যেটা খুশি সেটা বলবেন। আর গত দশক বললে কি হবে, পরের টেন্স গুলা কি হবে? হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। গত দশক বললে তারপরে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেই সেন্টেন্সটা ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। গেছে এগুলা হবে না, হ্যাঁ এগুলো আর সূত্র মানবে না, এরা মানবো না, আর মানবো না। কেন মানবো না? ওই যে গত কথাটা লেখা আছে, গতকাল, গত দশক, গত মাস, যতগুলো আপনার আছে সব গত কথা লেখা থাকলে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। এতটুকু বলে দিই। হ্যাঁ, বিশ্ব অর্থনীতিতে বড় পরিবর্তন দেখা গিয়েছে। আপনি এটা একটু ভালো করে লক্ষ্য করেন ভাই, এটা কিন্তু অলরেডি প্যাসিভ ফর্ম, এটার অ্যাক্টিভ ফর্ম নাই। এখন এটার অ্যাক্টিভ ফর্ম না থাকলে তো জোর করে আনতে পারবো না। মাসুদ রানা থ্যাঙ্কস। হ্যাঁ, রনি মজুমদার, আমাদের ক্লাস করলে, আমার কোর্স করলে আপনার স্মার্ট ভোকাবুলারি হয়ে যাচ্ছে, হচ্ছে না? আমি আপনাকে দেখাচ্ছি, সো আমি যখন আপনাকে দেখাচ্ছি আপনার কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে। ভোকাবুলারি তো হবে, ওর বাপও হবে, ঠিক আছে? সবকিছু হবে। আসেন এখান থেকে দেখি। হ্যাঁ, গত দশকে কি হয়? ইন দ্য পাস্ট উইক দিয়ে আমরা, হ্যাঁ ইন দ্য পাস্ট ডিকেড, ইন দ্য পাস্ট আপনি লাস্ট দিতে পারেন। হ্যাঁ, আমরা পাস্ট দিলাম, পাস্ট ডিকেড, ইন দ্য পাস্ট ডিকেড। ওকে, এখানে একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে দেখেন বিশ্ব, আপনি এখান থেকে করতে পারবেন, আমি এখান থেকে বলবো না, এখান থেকে বিশ্ব অর্থনীতিতে, ইন ওয়ার্ল্ড গ্লোবাল ইকোনমি, এটা লিখতে পারেন। ইন দ্য গ্লোবাল ইকোনমি দিয়ে শুরু করতে পারেন, কিন্তু এখানে আসলে এটা প্যাসিভ হয়েছে। তো বড় পরিবর্তন হচ্ছে এইটা আগে লিখবেন। এখন বড় পরিবর্তন গতদিন শিখাইছিলাম, সিগনিফিকেন্ট চেঞ্জ, সিগনিফিকেন্ট চেঞ্জ। আমি চেঞ্জের সাথে এস দিলাম, এটাকে অনেকগুলা পরিবর্তনের কথা বলছি, আপনি একটা পরিবর্তনের কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। সিগনিফিকেন্ট চেঞ্জ। এরপরে দেখেন দেখা গিয়েছে। আচ্ছা গতদিন আরেকটা ক্লাসের মধ্যে আমি বলেছিলাম না, দেখা গিয়েছে, বোঝা গিয়েছে, দেখা যায়, দেখা যাচ্ছে, এগুলোর কিছু সিন দেখাইছিলাম না আপনাদেরকে। তো যাই হোক, এই যে গত কথাটা লিখে আছে এখানে, গেছে কথাটা থাকলেও আপনাকে এটাকে পাস্টে রূপান্তরিত করতে হবে। তো পাস্টের কি আমরা বলেছিলাম? পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। যেহেতু এটা প্যাসিভ তাই আমাকে লিখতে হবে কি, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা লিখতে হবে। তাহলে হ্যাড লিখে ফেললাম। আর দেখা গিয়েছে, তাহলে হ্যাড বিন সিন লিখেন, এখানে সিনটা সব থেকে সুন্দর হবে। সিন লা লিখতে পারলে কি লিখবেন? হ্যাড বিন নোটিসড, এটা লিখতে পারেন। অথবা আপনি কি লিখতে পারেন, আরো একটা দেখাইছিলাম না, হ্যাড বিন নোটিসড, হ্যাড বিন সিন, এরকম অনেক, 3টা দেখাইছিলাম মোট। তো যাই হোক, হ্যাড বিন সিন, আপনি হ্যাড বিন সিন দিলেন। তারপরে কি বলবেন? বিশ্ব অর্থনীতিতে। এই বিশ্ব অর্থনীতিতে ইন দ্য গ্লোবাল ইকোনমি, ইন দ্য গ্লোবাল ইকোনমি। ব্যাস, মানে এটা আপনি মনে করেন যে আপনার মনে হচ্ছে যে আমি এইটা শুরুতে বসাবো, হ্যাঁ আপনি শুরুতেই বসাতে পারেন, কোনো সমস্যা নেই। ইন দ্য গ্লোবাল ইকোনমি সিগনিফিকেন্ট চেঞ্জ হ্যাড বিন সিন। এখন ঘটনা হচ্ছে ইন দ্য পাস্ট ডিকেড বা ইন দ্য লাস্ট ডিকেড যেহেতু সামনে বসাইছেন, আবার ইন দ্য গ্লোবাল ইকোনমি বসালে, পাশাপাশি বসালে দেখতে দুইটা অসুন্দর লাগে না? তাই একটা হচ্ছে পিছনে বসান, একটা সামনে বসান। যদি আপনি এটা দিয়ে শুরু করতে চান তাহলে এটাকে পিছনে বসান, দেখতে সুন্দর লাগবে। তবে ওই যে গতদিন বলার পরেও আমরা দেখলাম একটা সেন্টেন্স কিন্তু পরপর 2টা অ্যাডভার্ব বসেছে, পরপর 2টা অ্যাডভার্ব বসলেও বসানো যায়, কিন্তু অসুন্দর লাগছিল, তাই না? নিউজ পেপার থেকে দেখছিলাম যে পরপর 2টা ওরা অ্যাডভার্ব বসাইছে, নিউজ পেপার থেকে দেখে ওটা অসুন্দর লাগছে। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন
গতদিনও আপনাদেরকে এই জিনিসটা দেখাইছিলাম যে ওভার দ্য পাস্ট ডিকেট, আমরা ইন দ্য লাস্ট ডিকেট লিখলাম, ইন দ্য পাস্ট ডিকেট, আবার এখানে কি লেখা আছে ওভার দ্য পাস্ট ডিকেট, এইটাও হবে। এইটা হচ্ছে গার্ডেন করছে। হ্যাঁ, দ্য গ্লোবাল ইকোনমি হ্যাজ উইটনেসড, উইটনেস হচ্ছে আমরা কি বলি, প্রত্যক্ষদর্শী, যে হচ্ছে দেখেছে। আচ্ছা দেখেন এখানে বলছে যে হ্যাজ, এখানে হ্যাজ ইউজ করেছে তারা। ওভার দ্য পাস্ট ডিকেটের পরে হ্যাজ ইউজ করা যায় না, ওভার দ্য পাস্ট ডিকেটের পরে হ্যাড ইউজ করা যায়। এখন ঘটনা হচ্ছে গত কথাটা লেখা আছে তারপরেও এটা কেন করছে ওরা? আচ্ছা দেখেন, ওরা আসলে সবগুলো রুল যে ফলো করে এমনটা না। ওভার দ্য পাস্ট ডিকেট এটা নিউজ পেপারের ভাষায়, এইখানে আপনি হ্যাভও দিতে পারেন, হ্যাজও দিতে পারেন, হ্যাডও দিতে পারেন। কিন্তু গতদিন আমরা অন্য নিউজ পেপার দেখাচ্ছিলাম, তখন সেখানে হ্যাড দেওয়া ছিল এই ওভার দ্য পাস্ট ডিকেটের কারণে, বাট এখানে কিন্তু এটা হ্যাজ দেওয়া আছে। হ্যাঁ, এবং এখানেও দেখবেন যে এখানেও মনে হয় হ্যাজ দিয়ে করছে। যাই হোক, এটা আমরা একটু পরে দেখি। আচ্ছা, উইটনেস তো বলছে যে ওভার দ্য পাস্ট ডিকেট, গত দশকে দ্য গ্লোবাল ইকোনমি হ্যাজ উইটনেস, গ্লোবাল ইকোনমি যে দেখেছেন, কি দেখেছেন? প্রোফাউন্ড, প্রোফাউন্ড মানে হচ্ছে আপনার গভীরভাবে, এটা বলা হয় যে গভীরভাবে দেখেছেন ট্রান্সফরমেশন। এটা আসলে গভীরভাবে পত্রিকাতে গভীরভাবে বোঝাবে না, পত্রিকাতে আপনাকে বলবে যে খুব মানে তীক্ষ্ণভাবে দেখেছে। তো গত দশকে গ্লোবাল ইকোনমির যেই মানে প্রোফাউন্ড যে ট্রান্সফরমেশন, পরিবর্তনটা দেখেছে, পরিবর্তন মানে গভীর পরিবর্তন বলতে পারেন, অথবা তীক্ষ্ণ যে পরিবর্তন, সেই তীক্ষ্ণ পরিবর্তন দেখা গিয়েছে হ্যাভ উইটনেস। ওই যে আমরা উপরে লেখাটা কিন্তু দেখা গিয়েছে, এটা দেখেন, আমরা হ্যাভ বিন সিন লিখেছিলাম না, এখানে কি লিখেছে যে দেখা গিয়েছে। এই দেখা গিয়েছে এটাকে ওরা আবার কি লিখেছে? উইটনেস, হ্যাজ উইটনেসড মানে দেখা গিয়েছে। আমরা কি লিখেছিলাম? ক্যান বি সিন, মনে আছে? গতদিন লিখছিলাম যে ওই জিনিসগুলো এখানে আছে। আচ্ছা, তারপরে লক্ষ্য করেন ইন দা প্রিভিয়াস ডিকেটস, এই যে দেখেন এইটা আবার নিউয়ার্স টাইম লিখছে। তো এই জায়গাতে নিউয়ার্স টাইমটা কিন্তু চালাকিটা করতে পারেনি, যা আছে তাই লিখেছে। ও আচ্ছা, প্রিভিয়াস ডিকেট, এটা একটা এক্সট্রা জিনিস যুক্ত করেছে। প্রিভিয়াস ডিকেট, আমরা পাস্ট ডিকেট পড়ছি, লাস্ট ডিকেট পড়ছি, ওভার দা পাস্ট ডিকেট পড়লাম, এখানে কি করেছে? প্রিভিয়াস ডিকেটটা তারা ইউজ করেছে। এন্ড মেজর শিফট, তারা কি করেছে দেখেন, মেজর শিফট মানে হচ্ছে পরিবর্তনের কথাটা আগে লিখেছে। আমরা ওই যে এখানে প্যাসিভ ভয়েস, উপরেরটা তো প্যাসিভ ভয়েসে ছিল না, তারা প্যাসিভ ভয়েস, আমরা একটু আগে আরো একটা সেন্টেন্স বললাম যে নিউয়ার্স টাইম কি করেছে? প্যাসিভ ভয়েসের সাবজেক্টটাকে আগে নিয়েছে। ঠিক এরাও এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটাকে আগে নিয়েছে, কিন্তু প্যাসিভ ভয়েস করেনি। মানে এরা করতেছে এই কাজটা যে সাবজেক্ট অবজেক্টটাকে আগে নিচ্ছে, সাবজেক্ট বানাচ্ছে, কিন্তু প্যাসিভ ভয়েস করছে না। যাই হোক, রিশেপড, শেপড মানে কি? এই যে শেপড মানে গঠন করা, তো আর রিশেপড মানে পুনরায় গঠন করা। ঠিক আছে, তাহলে রিশেপড পুনরায় গঠন করেছে। মেজর শিফট মানে পরিবর্তন, মেজর মানে হচ্ছে প্রধান পরিবর্তন, প্রধান পরিবর্তনগুলো শিফট করেছে, রিশেপ মানে গঠন করেছে, প্রধান পরিবর্তনগুলো গঠন করেছে। কি গঠন করেছে? দ্য ডাইনামিক, ডাইনামিক মানে সক্রিয়, যেটা একা একা চলতে পারে, ডাইনামিক অফ দ্য গ্লোবাল ইকোনমি, গ্লোবাল ইকোনমি চেঞ্জ করেছে। এখন ঘটনা হচ্ছে এই যে আপনাদেরকে আমি এই সেন্টেন্সগুলো দেখাইলাম, এই সেন্টেন্সগুলো কিন্তু খুবই দারুণ। আমাদের হাতে একটু কম সময় থাকার কারণে আমরা একটু আপনাকে আরেকটু ছোট্ট করে আরেকটা লাইন আছে, জাস্ট ওটা দেখাবো, দেখানোর পরে আমরা চলে যাব, আমাদের একটা পেড ক্লাস আছে ফ্রি হ্যান্ড রাইটিং এর, সেটা শুরু হয়ে যাবে। তো এটা দেখালেই মনে হয় শেষ, আমরা এটা একটু দেখাই দেব। আপনি দেখেন, আপনি শুরু থেকে শুরু করবেন যে উন্নয়নশীল দেশগুলো, উপরেরটা অ্যাক্টিভ, নিচেরটা প্যাসিভ ভয়েস। হ্যাঁ, উপরেরটা অ্যাক্টিভ, নিচেরটা প্যাসিভ ভয়েস। উন্নয়নশীল দেশগুলো উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধি করেছে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে। উৎপাদনে বিনিয়োগ বৃদ্ধি করা হয়েছিল এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা হয়েছিল উন্নয়নশীল দেশগুলোর দ্বারা। এইটা হচ্ছে প্যাসিভ ভয়েস। হ্যাঁ, এখন দেখেন এইখানে দেখেন উন্নয়নশীল দেশগুলো, এগুলা গতদিন আপনাদেরকে দেখাইছিলাম। ডেভেলপড কান্ট্রি মানে হচ্ছে উন্নয়ন, যেটা হচ্ছে আপনার উন্নয়ন হয়ে গেছে, আর এগুলা হচ্ছে উন্নয়নশীল। ডেভেলপিং মানে হচ্ছে উন্নয়নশীল, মানে এটা উন্নয়ন হচ্ছে আস্তে আস্তে, আর ডেভেলপ মানে উন্নত। ডেভেলপ মানে কি? উন্নত। তারপরে কি বলছে দেখেন, উৎপাদন খাতে। আচ্ছা, এইখানে যেহেতু আপনি সাবজেক্ট লিখে ফেলেছেন, সাবজেক্টের পর আপনাকে লিখতে হবে বৃদ্ধি করেছে। হ্যাঁ, কি বলছে? উন্নয়নশীল দেশগুলো বৃদ্ধি করেছে। এখন বৃদ্ধি করেছে ইংলিশ আপনি অনেকভাবেই লিখতে পারেন, আপনাকে একটু আগে আমি দেখাইলাম। হ্যাঁ, তো বৃদ্ধি করেছে হ্যাভ, আচ্ছা ডেভেলপিং কান্ট্রি, সরি কান্ট্রি তো লিখিনি, ডেভেলপিং কান্ট্রিজ হ্যাভ লিখেন। আচ্ছা, উন্নয়নশীল দেশগুলো উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধি করেছে। আচ্ছা, বৃদ্ধি করেছে হ্যাভ ইনক্রিজড
হ্যাভ ইনক্রিজড, বৃদ্ধি করেছে। কি বৃদ্ধি করেছে? বিনিয়োগ। উল্টা দিক থেকে আসেন, সিধা দিক থেকে আসেন, যে দিক থেকে আসেন ইয়া হবে। তো বিনিয়োগ বৃদ্ধি করেছে, হ্যাভ ইনক্রিজ ইনভেস্টমেন্ট। তারপরে কি করেছে? খাতে, এই যে খাতে বললাম না, ওই যে সেক্টর ইনভেস্টমেন্ট, সেক্টর বসাইতেও পারেন, নাও বসাইতে পারেন। এখানে যেহেতু খাত লেখা আছে সেহেতু আমরা একদম সেক্টরটা বসাইলাম, ইনভেস্টমেন্ট সেক্টর, ঠিক আছে, বিনিয়োগ খাতে, ইনভেস্টমেন্ট সেক্টর। আচ্ছা, তারপরে কি? উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। আপনি এই উৎপাদন খাতে ইন প্রোডাকশন লিখতে পারেন, ইন প্রোডাকশন লিখতে পারেন। এখন নিচেরটা সেন্টেন্সটা একটু লক্ষ্য করেন। এই সেন্টেন্সটা আপনাকে দেওয়া হলো যে আপনি করবেন, এই সেন্টেন্সটা আপনি করে কমেন্টস করবেন। হ্যাঁ, এই সেন্টেন্সটা আপনি করে কমেন্টস করবেন, কারণ এতগুলা দেখাইলাম, এই একটা তো আপনি পারবেন। আবারও বলে দিচ্ছি, এটা প্যাসিভ ভয়েস। এটা কিভাবে করতে হয়? অবজেক্টটাকে সাবজেক্ট বানায় ফেলেন। কোনটা অবজেক্ট আমি এখানে জাস্ট দেখাই দিচ্ছি। আপনি অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলেন। হ্যাঁ, অবজেক্টটাকে সাবজেক্ট করে, এই যে দেখেন এখানে অবজেক্টটাই শুরুতে দেওয়া আছে, বিনিয়োগ। এই যে দেখেন, উৎপাদনে বিনিয়োগ, এইটাই সাবজেক্ট। এখান থেকে সাবজেক্ট দিয়ে করেন, বৃদ্ধি করা হয়েছিল, এটা করেন। আর এবং এর পরে কি বসাতে হয়? ভার্ব বসাতে হয়। সেটা ভার্ব বসাবেন না সাবজেক্ট বসাবেন। আচ্ছা, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমি কি বললাম? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আপনি একটা জিনিস ফলো করবেন, এবং এন্ডে লেখার পরে অবজেক্টটাই বসাবেন, যা আছে আন্তর্জাতিক বাজারে, ইন দা ওয়ার্ল্ড মার্কেট। আর এই যে প্রবেশ করা কি? ইন্টার ইন্টু, একটু আগে দেখায় আসলাম যে গার্ডিয়ান লিখেছিল ইন্টার ইন্টু। হ্যাঁ, প্রবেশ করা হয়েছিল উন্নয়নশীল দেশগুলোর দ্বারা, বাই ডেভেলপমেন্ট, বাই ডেভেলপিং কান্ট্রিজ। এইভাবে আপনি একটু করে কমেন্টস বক্সে জানাবেন। হ্যাঁ, আপনি পরে করেন, সমস্যা নাই, কিন্তু আপনি করে একটু কমেন্টস বক্সে জানান। আপনি পরে করেন, কিন্তু করে একটু কমেন্টস বক্সে জানান। আসেন, হয়ে গেল না কাজ? আচ্ছা, আর আছে? আমরা শুধু পত্রিকাটা দেখাবো। আচ্ছা, ইমার্জিং কান্ট্রিজ মানে হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। হ্যাঁ, তারা কি করেছে? গার্ডিয়ান কি করেছে? ইমার্জিং কান্ট্রিজ গুলো লিখেছে যে উন্নয়নশীল দেশগুলো র্যাম্পড আপ গঠন করেছে, প্রোডাকশন গঠন করেছে, ইনভেস্টমেন্ট। আচ্ছা, মানে ওই যে আপনার যে প্রোডাকশনটা আছে সেই প্রোডাকশনে গঠন করেছে, কি গঠন করেছে? অ্যান্ড মেড দেয়ার মার্ক, মানে তাদের চিহ্ন রেখে গেছে বা তাদের চিহ্ন তৈরি করেছে ইন গ্লোবাল মার্কেট। আসলে এটা না, মানে যেটা আপনাকে দেখাইলাম বাংলা, ওইটাই হচ্ছে এটার বাংলা, বাট এখানে তারা বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করেছে, আর কিচ্ছু না। আপনি নিচেরটা দেখেন, ডেভেলপিং নেশনস, আমরা কি লিখেছিলাম? ডেভেলপিং কান্ট্রিজ। তারা লিখেছে কি? ডেভেলপিং নেশন। এরা লিখেছে কি? ইমার্জিং কান্ট্রিজ। তো আপনি ডেভেলপিং দিতে পারেন, ইমার্জিং দিতে পারেন, অথবা নেশন দিতে পারেন, অথবা কান্ট্রিজ দিতে পারেন, যেটা ইচ্ছা সেটা। বুস্টেড, দেখেন আবারও এরা বুস্টেড ইউজ করেছে। একটু আগে দেখাচ্ছিলাম গার্ডিয়ান বুস্টেড ইউজ করছে, এখন নিউ ইয়র্ক টাইম বুস্টেড ইউজ করছে। হ্যাঁ, বুস্টেড ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট। আমরা শুধু ইনভেস্টমেন্টটা দেখেছিলাম, তারা আবার ইন্ডাস্ট্রিয়ালটাকে ইউজ করেছে বেশ এক্সট্রা করে। হ্যাঁ, অ্যান্ড সাকসেসফুলি প্রেজেন্টেড ইন্টারন্যাশনাল মার্কেটস। আমরা কি বলেছিলাম? যে অ্যান্ড ইন্টার্ড ইনটু মানে হচ্ছে প্রবেশ করেছে। আর এখানে কি লিখেছে? প্রেজেন্টেড। আপনি এটা দিয়েও লিখতে পারেন। লাস্টের দুইটা লাইন আমি একটু অল্প করে দেখাইছি আপনাকে, একটু অল্প করে দেখাইছি, কিন্তু অল্প করে দেখানোর মধ্যেও কিন্তু মজা আছে। আপনি এই পিডিএফটা নেবেন, এখন পিডিএফটা নিয়ে সুন্দর করে আরেকবার দেখবেন। আমার ক্লাস দেখে ফেলেছেন, এখন সুন্দর করে আরেকবার দেখলে আপনার কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটা 2 দিন পরে যায় দেখেন এই পিডিএফ, তাহলে ভাই ক্লিয়ার হবে না। আপনি এই পিডিএফটা আজকেই দেখতে হবে আপনাকে, এবং আপনাকে আজকেই নিজেই করতে হবে। আমার তো এখানে বাংলাগুলো কেটে দিচ্ছি, যখন এখানে ক্লিক করতেছে তখন বাংলাগুলো, ইংলিশগুলো কিন্তু নাই। সো আপনার কিন্তু ভিডিও দেখে দেখে আবার নিজে একবার ইংলিশগুলো করার চেষ্টা করবেন। জাস্ট এতটুকুই ছিল, আর মনে হয় ছিল না, আর নাই। সো এতটুকুই ছিল। হ্যাঁ, সো এগুলা করবেন, ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে। আচ্ছা, কোর্স আছে, কিন্তু আপনি কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, আমাদের কিন্তু এই যে পত্রিকার মতো করে ইংরেজি লেখার কোর্স আছে। আপনাকে তো আরো ধরে শেখানো যাবে। 2-3 ঘন্টা হইলে মনে করেন যে একদম ফার্স্ট ক্লাস একটা শেখানো পসিবল হয়ে যাবে। আর জুমের মাধ্যমে ক্লাস করবেন, আরো কিছু হবে, আপনারও হবে, আমারও হবে। বুঝতে পারছেন? জুমের মাধ্যমে ক্লাস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের কোর্সগুলো শুরু হচ্ছে, পত্রিকার মতো করে ইংরেজি কোর্স শুরু হচ্ছে। পেজে যোগাযোগ করবেন। হ্যাঁ, পেজে যোগাযোগ করলে সবকিছু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে রাতের মধ্যেই। আচ্ছা, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। আর এছাড়াও হচ্ছে রাত 10টায় কিন্তু আমাদের নিউ টাইমের ক্লাস আছে, সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
সাউন্ড ভালো।